হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমাদের খুবই স্পেশাল একটা ওয়ান শট ক্লাসে। আজকের ক্লাসে আমরা হায়ার ম্যাথসের চ্যাপ্টার 4, যেটা পুরোপুরি জ্যামিতির সম্পাদ্যের উপর, সেই চ্যাপ্টারটা একটা ক্লাসে কমপ্লিট করব। জ্যামিতির যেহেতু একটা আলাদা সেগমেন্টই থাকে সিকিউ আসার জন্য, সো এই চ্যাপ্টার থেকেও কিন্তু সিকিউ চলে আসতে পারে। আজকের ক্লাসে আমরা একদম হাতে কলমে কীভাবে সম্পাদ্যগুলো আঁকা যায় সেটা দেখে নিব। ঠিক আছে, চলো তাহলে আস্তে আস্তে শুরু করা যাক। এই চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলক একটু ডিফিকাল্ট। তোমরা ছোটোবেলা থেকে যত ধরনের সম্পাদ্য পড়ছো সেই সবগুলার মানে তোমার যে কনসেপ্টগুলো জানা আছে সেটা একবারে এসে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়, কিভাবে লম্ব আঁকতে হয়, অথবা কিভাবে একটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়। সো আজকের ক্লাসে আমি চেষ্টা করব যতগুলো সম্পাদ্য আছে পাশাপাশি অনুশীলনীতে যে এক্সারসাইজগুলো থাকে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলো A to Z ভাইয়া ধরে ধরে তোমাদেরকে দেখাই দিব, এবং তোমাদের জাস্ট টাস্ক হবে নিজে থেকে বাসায় প্র্যাকটিস করা। কারণ বিশ্বাস করো, তোমরা পুরো চ্যাপ্টারটা আমার সাথে করার পরই বুঝতে পারবে আসলে যে তুমি একবার দেখে নিলা পরীক্ষায় পেরে যাবে এমন না, এখানে সম্পাদ্যগুলো আসলে একটু প্র্যাকটিস করার দরকার হবে। বুঝতেছো? তাহলে চলো শুরু করা যাক। প্রথমটা না খুবই একটু স্ট্রেইট ফরওয়ার্ড, আমাদের ছোটোবেলার কনসেপ্ট দিয়েই হয়ে যাবে। তাও দেখো ভাইয়া দেখাচ্ছি আমাদের সম্পাদ্য একে কি বলা হয়েছে। একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, এই যে বি দিয়ে আমি বেস বা ভূমিটা বোঝাচ্ছি। ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, কোণ এক্স, আর উচ্চতা আমাদের বলে দিছে। তোমাদের পরীক্ষায় হবে কি এগুলোর ভ্যালু বলে দিবে যে এত সেন্টিমিটার বা এত ডিগ্রি, সেই অনুযায়ী তুমি আগে থেকে উপাত্তগুলো উল্লেখ করে নিবা, বা দেখবা সিকিউর ক নাম্বারে থাকেই উপাত্তগুলো, সেগুলো আমরা আগে ইনপুট দিই, তাই না? ঠিক আছে, আমরা দেখো তাহলে প্রথমে কি করব, আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা মাপ নিয়ে একটা রশ্মি নিলাম, এটাকে ধরো ভাইয়া বলতেছি বিই রশ্মি। ঠিক আছে, এই বিই রশ্মি থেকে আমি চাই যে প্রথমে আমার ভূমিটা নিচে থাকুক, তাই আমি ভূমির সমান করে কেটে নিব। সমান করে কিভাবে কাটে, কম্পাসের এক প্রান্ত এখানে রাখো, অপর প্রান্তে পেন্সিলটা রাখো, এই দেন জাস্ট এখানে একটা বৃত্তচাপ আমরা নিয়ে নিব। দেখো সিম্পলি একটা বৃত্তচাপ ভাইয়া নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে বলতেছি আমাদের ত্রিভুজটার ভূমি বিসি। ঠিক আছে, এখন একটা ছোট টেকনিক, সামনেও দেখবা যখন এরকম উচ্চতার কথা বলা থাকবে আমরা অলওয়েজ লম্ব আঁকবো, কারণ একটা ত্রিভুজের উচ্চতা বলতে বোঝায় তোমার যে বেস বা ভূমি থেকে ওর সর্বোচ্চ যে শীর্ষটা সেটা পর্যন্ত একটা লম্ব, ওই লম্বটার দৈর্ঘ্যটাকে আমরা উচ্চতা বলি। তো দেখো লম্ব কিভাবে অঙ্কন করতে হয়, বি বিন্দুতে তুমি একটা ফিক্সড বৃত্তচাপ আগে নাও, এটা কিন্তু মুভ করা যাবে না। এই ফিক্সড বৃত্তচাপটা নিয়ে ভাইয়া দেখো চাপ কাটলাম, দেন এই পয়েন্টে, যেই পয়েন্টে দেখো বিসিকে ছেদ করছে সেখানে ধরে আরও একটা চাপ কাটলাম, দেন দেখো আবার যেখানে ছেদ করছে এখানে ধরে উপরের দিকে একটা চাপ কাটলাম, এবং আগের বৃত্তচাপের উপর আরেকটা চাপ কাটলাম। ঠিক আছে, এই পয়েন্টকে কেন্দ্র করে আবার কাটলাম। দেখো তুমি একটা বিন্দু পেয়ে গেলে না। আসলে তুমি যদি বি থেকে এইটা অবধি স্কেল দিয়ে যুক্ত করে দাও তাহলেই দেখবে আমাদের লম্বটাকে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে সিম্পলি এখান থেকে আমাদের কাজ হবে, ধরো ভাই স্কেলটা একটু সোজা করে নিই, এটাকে ধরো ভাইয়া নাম দিলাম বিডি। আমার একটু নিচে আঁকা উচিত ছিল, বুঝছো? উচ্চতাটা আবার দেখি আটে কি না। এখন এইখান থেকে আবার আমাদের হাইটটা আমরা কেটে নিব, কারণ ওইটা তো ভাইয়া লম্ব টানছি, আমাদের ত্রিভুজের উচ্চতা তো এক্স্যাক্টলি অতটুকু না। সো যতটুকু উচ্চতা ওই পরিমাণ দেখো আমি কেটে নিছি। এটাকে ধরো ভাইয়া অন্য একটা নাম দিচ্ছি, যেহেতু আমরা ইডি সব ইউজ করে ফেলছি, ভাইয়া এটাকে নাম দিলাম হচ্ছে এফ। এরপরে কাজ হবে এই এফ বিন্দুতে আরেকটা লম্ব অঙ্কন করা। তাহলে দেখো ভাইয়া কি করতেছি, এফে আবার লম্ব আঁকবো, মাত্র যেভাবে শিখলাম। এফ বিন্দুকে কেন্দ্র করে আমি নিজের মন মতো ধরে একটা চাপ কাটবো আগে, এরপর ওই বৃত্তচাপটা তুমি যেন চেঞ্জ না করে এটা ফিক্স রাখতে হবে, রাইট? ফিক্স রেখে দেখো একই বৃত্তচাপ নিয়ে আমি এখানে কাটতেছি, দেন এইখানে কেন্দ্র করে এখানে কাটলাম, এবং উপরের দিকে আরেকটা চাপ কাটলাম, তারপর এইখান থেকে আরেকবার চাপ কাটলাম। ভাই এরপর থেকে আর এই সেম জিনিসগুলো রিপিট করবো না, আমি লম্ব আঁকা বলবো, তোমরা জাস্ট লম্ব এঁকে ফেলবা। বুঝছো? তুমি একবার যদি লম্ব আঁকার টেকনিকটা শিখে নাও, দেন যে কোনো সম্পাদ্যে যেখানেই লম্ব আঁকা লাগতেছে তুমি আঁকতে পারবা, রাইট? এবার দেখো আমি এটাকে একটু যোগ করে দিই, এটার আমি একটা নাম দিয়ে দিতে পারি, ধরো আমরা এফ যেহেতু নিছি এটাকে নাম দিলাম জি। এবার দেখো সর্বশেষে আমাদের কিন্তু বাকি ছিল এক্স কোণটা। আমি জাস্ট বি বিন্দুতে এই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব। কিভাবে একটা কোণের সমান করে কোণ অঙ্কন করতে হয় দেখো, তুমি তোমার মন মতো একটা চাপ এখান থেকে আগে নিয়ে নাও, সেই একই বৃত্তচাপ নিয়ে তুমি যেহেতু বি বিন্দুতে কোণটা অঙ্কন করতেছো, বিতে একটা চাপ কেটে নাও। দেখো একই বৃত্তচাপ, একটু বড় করে নিয়ে ভাই, বেশি ছোট নিয়ে ফেলছি। আচ্ছা, দেন দেখো যেই পয়েন্টটাতে এই কোণটাকে ও ছেদ করছিল ওই পয়েন্টকে কেন্দ্র করে উপরের থেকে আবার এই মাপটা নিয়ে নাও। দেখতেছো ভাই কীভাবে মাপটা নিচ্ছি, এতটুকু পরিমাণ আমি এখান থেকেও কেটে নিব। তাহলে দেখবা এক্স্যাক্টলি আমাদের ওই এক্স কোণের সমান করে
আমি এখানে একটা কোণ আঁকতে পারতেছি। এটাকে একটু যোগ করে দিই, বি আর এই পয়েন্টটা, এইটা FG রশ্মিকে যে পয়েন্টে ছেদ করতেছে সেটাকে আমরা বলতে পারি এ বিন্দু, রাইট? দেন আমাদের কাজ কি, ABC ত্রিভুজ আমরা অঙ্কন করতেছি। সো তুমি জাস্ট A, Cটাকে অ্যাড করে দিবা। এই যে একটু করতে পারো কি, কম্পাস দিয়ে একটা ফোঁটা দিতে পারো বা একটা বিন্দু দিতে পারো, তাহলে হবে কি তোমার জন্য ইজিলি ট্র্যাক করতে সুবিধা হবে। এই দেখো, তাহলে ABC কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটা। কিভাবে? এতটুকু দেখো আমাদের ভূমি, বেস যেটা, এই যে এখানে কোণটা হচ্ছে আমাদের এক্স অ্যাঙ্গেল, এবং এই বেস থেকে তুমি এই পর্যন্ত যদি একটা লম্ব টানো সেটাই দেখবা উচ্চতা এইচ, কারণ দেখো সেটার সমান করেই কিন্তু আমরা এই উচ্চতা অবধি গেছিলাম। বুঝতে পারছি? এটা একদম সিম্পল ছিল, তোমরা ছোট ক্লাসে এই ধরনের কনসেপ্ট করে আসছো, ঠিক আছে? আমরা পরের গুলায় চলে যাই। এবার আমাদের সম্পাদ্য 2, এখান থেকে আস্তে আস্তে পুরো বিষয়টা স্পাইসটা হওয়া শুরু করবে, বুঝছো? দেখো এবার আমাদের একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, শিরকোণ দেওয়া আছে। এখন এখানে তোমাদের কোয়েশ্চেন হতে পারে, ভাইয়া শিরকোণ মানে কি? শিরকোণ হচ্ছে ভূমির অপোজিটে বা বিপরীতে থাকা কোণ। এটা একটা রুলের মতো করে মনে রাখতে পারো, তাহলে আঁকার সময় তুমি আঁকতে গিয়ে বুঝবা যে হ্যাঁ আমার অঙ্কনটা ঠিকঠাক আগাচ্ছে। তাহলে শিরকোণ হচ্ছে ভূমির অপোজিটে থাকে, রাইট? ঠিক আছে, চলো আমরা শুরু করি। এবং আমাদের অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, এই যে এসটা, এবং আরেকটা কোণ যেটা সেটা তো শিরকোণ বললামই। আমরা প্রথমেই দেখো আগের মতো যে কোনো একটা রশ্মি আগে নিয়ে নিই, নিচে থেকে আঁকি। আগের বার উপর আঁকতে গিয়ে জায়গা শর্ট পড়ে গেছিল, যত জায়গা নিতে পারো। এই ধরো এটার নাম ভাইয়া দিচ্ছি ডিই। তুমি বলতে পারো ভাইয়া আপনি আগে নিচে দিলেন বি, এখন দিলেন না। আসলে তোমরা এটা করতে করতে নিজেই বুঝে যাবা। আমি চাচ্ছি কি যে আমার যে কাঙ্ক্ষিত ত্রিভুজ সেটাই ABC হিসেবে থাকুক। তুমি সেভাবে নাও রাখতে পারো, তুমি র্যান্ডমলি দাও। ফাইনালি তোমার জাস্ট চিন্তা হবে নিজের ত্রিভুজটা কোনটা, সেটাকে যেন তুমি লাস্টে বলতে পারো যে হ্যাঁ FBD বা ABC এতটুকুই আমার উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন মনে রাখবা আমরা প্রথমেই ভূমি কাটবো না, আমরা প্রথমে কাটবো হচ্ছে সমষ্টিটা। কেন সেটা ভাইয়া তোমাকে একটু পরে বলতেছি। সম্পাদ্যের ক্ষেত্রে মাঝে মাঝে কিছু জিনিস পরে বোঝা যায়, বুঝছো? অঙ্কনের পরে, আগে থেকে আমরা নাই বুঝতে পারি। আচ্ছা দেখো, ডি বিন্দুকে কেন্দ্র করে আমি একটা চাপ কেটে নিচ্ছি এস এর সমান করে, যেটাকে আমি বললাম বি। এই পয়েন্টটাকে আমি বি বললাম। কেন বলছি ভাইয়া বলতেছি। এখন দেখো যখনই শিরকোণ দেওয়া থাকবে আমাদের এর অর্ধেক ভ্যালুটা নিতে হয়। কেন দিতে হয় ভাইয়া বলতেছি। এখন কিভাবে তুমি কোণ এক্সের অর্ধেক অঙ্কন করবা বা একটা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে আসো দেখিনি। আগের মতো জাস্ট যে কোনো একটা চাপ কেটে নাও তোমার মন মতো, যেটা দেখো দুইটা পয়েন্টে ছেদ করতেছে ওই কোণটাকে। দেন যে কোনো একটা পয়েন্টকে কেন্দ্র করো, এই পুরো কোণের অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ না, দেখো অর্ধেকের চেয়ে ভাইয়া কিন্তু একটু বেশি গেছি, যে এখানে একটা চাপ কাটো। একইভাবে এবার কিন্তু আমি দেখো কম্পাসটা আর চেঞ্জ করবো না, একই চাপ নিয়ে অপর যে পয়েন্টটা আছে যেখানে ছেদ করছিল সেখান থেকে চাপ কাটবো। তাহলে এখানে যে বিন্দুটা, ভাইয়া দেখো একটা কাজ করি, কম্পাসের মাথাটাতে একটা ফোঁটা দিয়ে দিই, তাহলে কি হয় স্কেল দিয়ে তুমি যখন অ্যাড করবা তোমার জন্য ইজিয়ার হবে। এই ছোটো ছোটো টিপস তুমি নিজে আঁকতে গিয়ে বুঝে যাবা, বুঝছো? এবার জাস্ট অ্যাড করে দাও, তাহলেই দেখবা আমাদের কাঙ্ক্ষিত যে অর্ধেক অ্যাঙ্গেল সেটা পেয়ে যাবে। এই যে উপরের অংশটা হচ্ছে হাফ অফ এক্স, নিচের অংশটা হাফ অফ এক্স। একটু বলে দিই, তাহলে নিচে হচ্ছে হাফ অফ এক্স, উপরেও বলতে পারো হাফ অফ এক্স। এখন এই অর্ধেক কোণটাই ভাইয়ার এই ডি পয়েন্টে আঁকতে হবে। অর্ধেক কোণটা কীভাবে আঁকবো? আমরা তো কোণের সমান করে কোণ অঙ্কন করা শিখছি ভাইয়া। কী করবা? এই যে এইটার এতটুক বৃত্তচাপের সমান করে, দেখো এই বৃত্তচাপের সমান করে ভাইয়া ডি বিন্দু থেকে একটা চাপ কেটে নিই প্রথমে, এই যে কেটে নিলাম। তারপরে যেহেতু আমার কোণটা এইখানে, আচ্ছা ভাই আগে মাপটা নেই দেন তোমাদের দেখাচ্ছি। উপর থেকে দেখালে হয়তো বুঝতে পারবো না, তাই দেখো ভাই একটু সাইড করে দেখাচ্ছি। দেখো কতটুকু চাপ নিছি, অতটুকু নিয়ে এইখান থেকে আমি কেটে নিব। এই হলো পয়েন্টটা, রাইট? আসো এবার অ্যাড করে দিই, তাহলে আমাদের কোণটা চলে আসবে, এই অ্যাঙ্গেলটা চলে আসলো। আমি এটাকে ধরো বলতেছি, আমরা ইও ইউজ করে ফেলছি তো, এটা তো রশ্মি ছিল, এটাকে ধরো ভাইয়া এফ বললাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা ভূমিটা ইউজ করব। কিভাবে? বি বিন্দুকে কেন্দ্র করে আমাদের এই যে বেস সেটার সমান করে ভাইয়া চাপটা কেটে নিব। এই দেখো কিভাবে, এই দুইটা পয়েন্টে কিন্তু ছেদ করলো, তাই না? এই সম্পাদ্যটা একটু মজার। একটা পয়েন্টকে ভাইয়া নাম দিব হচ্ছে, মানে দুইটা আসলে আইডেন্টিক্যাল, একই বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা ত্রিভুজ আনতে এই দুইটা পয়েন্ট হেল্প করবে। একটাকে আমি বললাম সি, আর একটা ধরো সি প্রাইম, তোমার মন মতো দুইটাকে বলতে পারো। জাস্ট আমি সি রাখলাম কারণ আমি বোঝাতে চাই আমি যে ত্রিভুজ আঁকবো
ওরা দুইজনই একই শর্ত পালন করতেছে, বাট দুইটা ভিন্ন ভিন্ন ত্রিভুজ, বুঝছো? আচ্ছা, এরপর স্টেপটা একটু গুরুত্বপূর্ণ। আমরা আবার হাফ অফ কোনেক্স আঁকবো, বাট এবার সেটা কোথায়? এই সি পয়েন্টে এবং ভিতরের দিকে, মানে এই যে এই দিকে কোনটা আঁকবো, এই যে এই দিকে কোনটা আঁকবো। তাহলে আবার সেই ভ্যালুটা নিয়ে আসি। সম্পাদ্যের ক্ষেত্রে তোমার হলো শিখতে হবে, ধরো তুমি একটা কোণের সমান করে আরেকটা কোণ আঁকতেছো, তোমার টার্গেট হবে এটা শিখা যে কিভাবে একটা কোণের সমান করে অন্য কোণ আঁকতে হয়। বাকি জিনিস আর তোমার দেখতে হবে না, আমি যেই তোমাকে বলে দিছি এটা সমান করে আঁকো, দেন তুমি নিজে আঁকতে পারতে হবে, বুঝছো? আমরা করি কি প্রত্যেকটা স্টেপই মনে রাখতে যাই, তাই পারি না। তুমি একবার যদি কোণের সমান করে কোণ অঙ্কন করা শিখে যাও, দেখবে এগুলো একদম ইজি মনে হচ্ছে। এই দেখো আমি একটা অ্যাঙ্গেল আঁকার জন্য এই পয়েন্ট কোণটা এঁকে ফেললাম, আবার ওই পয়েন্ট আছে। একটা চালাকি তোমরা করতে পারতা, কি জানো? এই প্রথম চাপটা দুইটা থেকেই কেটে নিতে পারতা, তাহলে একটু ফাস্টার হইতো। ভাইয়া কিন্তু এখানে একটু স্লো করছি। আচ্ছা, এরপর এইটার সমান করে আবার এই চাপ নিয়ে আসি, এখানে কেন্দ্র করে আবার এইখান থেকে কেটে নিই। হাফ অফ কোণ এক্সের সমান করে আবার দুইটা কোণ আঁকতেছি। তাহলে এবার কোণ দুইটা ভাইয়া অঙ্কন করে দিয়ে দেখো, সি থেকে এই পয়েন্টে যোগ করে দিব, আবার সি থেকে এই পয়েন্টে যোগ করে দিব। এরা পরস্পর, ধরো সি প্রাইম যেটাতে ছেদ করছে ওটাকে আমি বললাম এ প্রাইম, সি যেটা ছেদ করছে ওটাকে বললাম এ। পরে এখন ত্রিভুজটা বানাতে হলে অপর দুইটা বাহু বা অপর দুইটা শীর্ষ যোগ করে দাও। এই হলো বি আর সি যোগ করলাম, আবার এই হলো আমাদের আরেকটা বি আর সি, এটাকে যোগ করে দিলাম। দেখো তাহলে এখানে আমরা দুইটা ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে এই যে এ প্রাইম বি সি প্রাইম, আরেকটা হচ্ছে এ বি সি। এই হলো আমাদের কাঙ্ক্ষিত বা উদ্দিষ্ট ত্রিভুজ, বুঝতে পারছি? আচ্ছা চলো এবার আমরা আস্তে আস্তে পরের সম্পাদ্যটায় চলে যাই। ও আচ্ছা সরি, এটা তো আমাদের 1 নম্বরটাই ছিল, আমরা এবার পরেরটায় যাব। এই দিক থেকে নিয়ে আসতেছি। দেখো কি বলা হয়েছে, ত্রিভুজের ভূমি, শিরকোণ আর অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন করো। দেখো তো আগেরটা এটার মধ্যে পার্থক্য কি? আগে দেওয়া ছিল সমষ্টি, এখন দেওয়া অন্তর। মনে রাখবা সমষ্টি দেওয়া থাকলে কোণের দ্বিখণ্ডক নিলেই হয়ে যায়, আর অন্তর দেওয়া থাকলে ভাইয়া কোণের সম্পূরক কোণের দ্বিখণ্ডকটা লাগে। মানে আমাদের যে শিরকোণ দেওয়া আগে সেটার অর্ধেক নিছি, এবার এই শিরকোণের সম্পূরক কোণ লাগবে। মানে ধরো এটা 30 ডিগ্রি, তাহলে সম্পূরক কোণ কত? 150। সেই 150-এর অর্ধেকটা আমাদের লাগবে। তার মানে দেখো তো ভাইয়া যদি এইটাকে একটু পেছনের দিকে বর্ধিত করি, ভাইয়া ওর সম্পূরক কোণ এইটাই না, কারণ এই দুজনকে যোগ করে 180 ডিগ্রি আসে, রাইট? সো এখন আমরা এই কোণটার সমদ্বিখণ্ডক অঙ্কন করব, বুঝছো? কাজ করে আমরা এটা দ্বিখণ্ডকটা পরে অঙ্কন করি, আগে ওইখান থেকে শুরু করে দিই। আমাদের যে কোনো রশ্মি নেওয়া, ধরো ভাইয়া একটা দাগ দিলাম আগে, এটাকে নাম দিলাম আমাদের বিই। আমি আসলে জানি না বা ভুলে গেছি, পরে যদি চেঞ্জ করা লাগে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এই বিই থেকে আগে দেখো কি কাটছিলাম, নিচে সমষ্টি কাটছিলাম, এখন জাস্ট অন্তর কাটবো। কি করবে? এইভাবে মনে রাখবা, পেয়ারে পেয়ারে একটা একটা করে পড়লে তো মনে থাকবে না। এখন কি করবো, আমাদের ডি বা ডিফারেন্স বুঝাইছি ভাইয়া, ওই অন্তরটা কেটে নিব আগে নিচ থেকে। দেখো বি থেকে এখানে ভাইয়া অন্তরটা কেটে নিছি। এই পয়েন্টটাকে ধরো ভাইয়া যে কোনো একটা নাম দিলাম, ডি নাম দিলাম, ঠিক আছে? এইবার এই ডি বিন্দুতেই ওর অর্ধেক বা সম্পূরক কোণের অর্ধেকটা আঁকতে হবে। অর্ধেক কিভাবে অঙ্কন করে একটু আগে শিখলাম ভাইয়া। আগে একটা চাপ কাটো তোমার ইচ্ছা মতো, এটা কাটলাম। সেইখান থেকে দেখো এই যে কোনো এক পয়েন্টে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, কোনটার অর্ধেকের চেয়ে একটু বেশি নাও, নিয়ে এক পাশ থেকে কাটো এবং অপর যেখানে ছেদ করছিল সেখান থেকেও কাটো। ব্যাস, কাজ কিন্তু হয়ে গেছে। দেখো তুমি যোগ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত যে সম্পূরক কোণ তার অর্ধেক কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইটা করার পর আমি এই দুইটা সম্পাদ্যে বুঝিয়ে দিব যে কিভাবে এই ত্রিভুজটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, বুঝছো? অনেক সময় আমরা আঁকি বাট বুঝতে পারি না এটা কিভাবে ওই ত্রিভুজ হলো, আমার তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমরা যেহেতু অর্ধেকটা এঁকে ফেলছি, এবার অর্ধেক কোণটা এখানে অঙ্কন করব। চলো কিভাবে অঙ্কন করে, আগে এর সমান চাপটা কাটো। এটা হচ্ছে এতটুকু আমি নিয়ে এখানে কিন্তু ডি পয়েন্টে অঙ্কন করতে হয়, বুঝছো? এই ডি পয়েন্টে চাপটা কাটলাম। দেখেন দেখো তো অর্ধেক কোণটা কতটুকু, এটা ভালোই বড় একটা কোণ। এইখানে অলমোস্ট মোটামুটি যথেষ্ট নিখুঁতভাবে আঁকার চেষ্টা করবে, বুঝছো? আসো এবার যোগ করে দিই, ডি থেকে আমরা জাস্ট এখানে যোগ করে দিব। ধরো এটাকে আমি আরেকটা নাম দিয়ে দিই, যেহেতু আমরা ইও ইউজ করে ফেলছি, এটাকে ভাইয়া এফ বললাম, ঠিক আছে? দেন আমাদের স্টেপ হচ্ছে
আমাদের যে ভূমি বি সেটাকে নিয়ে কোত্থেকে কাটবো ভাইয়া, ভূমি সমান অলমোস্ট হয়েছে, এই যে বি বিন্দু থেকে এইখানে কাটবো এই পয়েন্টটা। তাহলে এটা আমাদের ভূমি, এতটুকু কি ভূমি না? তাই ভাইয়াকে দেখো, ভাইয়া দেখো এটার নাম দিচ্ছি সি, বিসিটা হচ্ছে আমাদের ভূমি। এই দুটো তুমি অ্যাড করে দিতে পারো শুরুতেই, আমাদের ভূমি অলরেডি শেষ। এই দেন এই কোণের হুবহু সমান করে আবার সি বিন্দুতে কোণটা অঙ্কন করবো, বা এই যে হাফ অফ ও এক্সের যে সম্পূরক কোণ ছিল সেটার অর্ধেক কোণ আমরা আঁকলাম না, সে একই কোণ এখানেও আঁকবো। আগেও দেখো আমরা কিন্তু রিপিট করছিলাম, একই কোণ কিন্তু দুই জায়গায় আঁকছিলাম, সেই কাজটা এখনও করা লাগতেছে। তাহলে চলো আবার শুরু করি। এখান থেকে প্রথম চাপটা সমান করে নিলাম ভাইয়া, এই তারপরে চাপটা দেখি কতটুকু, এইখান থেকে এতটুকু। তোমরা চাইলে ভাইয়ার সাথে সাথে বসে বসে অঙ্কন করতে পারো, বুঝছো? তাহলে একটা টাইমের মধ্যেও করতে পারো। অনেক সময় দেখা যায় তোমরা পারো, বাট হিউজ পরিমাণ টাইম লেগে যায়, পরীক্ষাতে এত সময় আমাদের থাকবে না, তাই না? এই ধরো কোনটা এঁকে ফেললাম, তুমি চাইলে এতটুকু বর্ধিত নাও করতে পারো, ভাইয়া ধরো করছি তাই নাম দিছি জি। বাট দেখো এইটা যে পয়েন্টে ছেদ করছে এটা হচ্ছে এ পয়েন্ট, এবং এবিসি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটা। কীভাবে দেখো একটু বোঝার চেষ্টা করি। আমাদের অন্তরটা কতটুকু ভাইয়া? এই যে ডি, ডিটা কি এতটুকু না? তুমি আগে বলো একটা বাহু বিসি যে আমাদের বি, এইটা তুমি শিওর কিনা? এটা তুমি শিওর? তাহলে অপর দুই বাহুর অন্তর লাগবে তোমার, রাইট? মানে এই বাহু বাদ অপর দুইটা, অপর বাহুকে একে এসি আর এবি। দেখো এবি তো পুরোটা আসেই, আর এসি এবং এডি সমান। এবি থেকে দেখো এডি বাদ দেওয়া মানে এবি থেকে এসি বাদ দেওয়া, সেই বাদ দিলে তো অন্তরটাই থাকতেছে ভাইয়া। এখন যারা বলতেছো ভাইয়া কিভাবে এসি আর এডি সমান, দেখো তো এই কোণ আর এই কোণ কি সমান না? এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহুও তাই সমান হবে, অর্থাৎ এখানে কিন্তু এসি আর এডিও সমান। বুঝতে পারতেছো? তাহলে আমি যদি এবির থেকে এডি বিয়োগ করি, দেখো এবির থেকে এডি বিয়োগ করে যে থাকে কে বিডি, বিডি, আর এডি মানেই তো এসি, মানে এবি থেকে এসি বাদ দিলে বিডি পাওয়া যায় বা অন্তরটা পাওয়া যায়, সেটাই তো আমাদের বলছিল অপর দুই বাহুর অন্তর, বুঝছো? আর দেখো তুমি হিসাব নিকাশ করে দেখবা এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত শিরকোণের, একটু তোমাদের জন্য আমি রাখলাম। দেখো শিরকোণের বিপরীতেই কিন্তু আমাদের ভূমিটা আছে। একইভাবে ভাইয়া যদি আগেরটাও একটু বোঝানোর চেষ্টা করি, দেখো এখানে শিরকোণটা তৈরি হয়েছে হচ্ছে তোমাদের ভূমি কোথায়? এই যে ভূমি না বিসি, তাহলে শিরকোণটা তৈরি হয়েছে হচ্ছে ত্রিভুজটা কতটুকু? এই যে এ বি সি, একবার হচ্ছে এইখানে আর একবার হচ্ছে এইখানে, বুঝছো? আর যদি সমষ্টিটা দেখতে চাও, সমষ্টি কিভাবে আসছে দেখো, ভূমি তো আমি শিওর, এই যে বিসি, বিসিটা হচ্ছে ভূমি, সো এতটুক আর এতটুক দুইটা যোগ করে আসতে হবে বিডি। কারণ মনে করে দেখো তো এই বিডিটা আমরা কিসের সমান করে কাটছিলাম? সমষ্টি এস এর সমান করে না ভাইয়া? তাহলে এবির সাথে এসি যোগ করতে হবে ভাইয়া। এসি আর এডি আসলে সমান, ওই যে কোন দুইটা যে পরস্পর সমান, বুঝতে পারছো? সেই এগুলো একটু নিজেরা চিন্তা করে নিও, ভাইয়া তাও তোমাদের একটু বুঝাই দিচ্ছি। ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। আমাদের ত্রিভুজের আরও একটা সম্পাদ্য, সম্পাদ্য 4-এ আমরা যাব, এবং এটা ভাইয়ার খুবই পছন্দের একটা সম্পাদ্য ছিল ভাইয়া যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম। দেখো আমাদের এখানে মধ্যমা দেওয়া আছে, তোমরা মধ্যমার কনসেপ্ট জানো কি? দেখো তো উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেখে আগের সম্পাদ্যে আমরা যে কাজটা করছিলাম ওটা কিন্তু করে ফেলতে হবে। মানে যে আসলে সম্পাদ্য বুঝে বুঝে করে, সে নতুন একটা সম্পাদ্য দেখলেও বলবে আরে এখানে তো একটা জিনিসের কথা বলা আছে যেটা আমি আগে করা শিখছি, তো সেটা আমি শুরুতেই করে দিব, রাইট? আচ্ছা, বি ডি রশ্মি আমি নিলাম, দেন উচ্চতা দেওয়া আছে, তাই আমি কোনো কিছু চিন্তা না করে আমি লম্ব আঁকবো। তোমরা যা মন চায় করো, তোমাদের ইচ্ছা, বাট আমি আগে লম্ব এঁকে ফেলবো। তাহলে লম্ব কিভাবে আঁকে ভাইয়ার বলতেছি না, ভাইয়া জাস্ট অঙ্কন করি। তাহলে আমরা বিডি রশ্মির বি পয়েন্ট একটা লম্ব অঙ্কন করতেছি। আমার চিত্র যদি একটু আঁকাবাঁকাও হয়, তোমরা নিজেরা সঠিক করে অঙ্কন করো, ঠিক আছে ভাইয়া? তো এখানে সেট আপ ওয়াইজ একটু মনে করো লিমিটেশনের মধ্যে করতেছি, তোমরা চাইলে খাতা ঘুরিয়ে নিজের সুবিধা মতো অঙ্কন করতে পারবা, ঠিক আছে? তাহলে বি ই থেকে, মানে আমরা তো লম্ব আঁকলাম, সেখান থেকে আমাদের উচ্চতার সমান করে কেটে নিতে হবে, শিখছিলাম, সেই উচ্চতার সমান করে কেটে নিলাম ভাইয়া। আচ্ছা, এই পয়েন্টটাকে ধরো এখন কি নাম দেওয়া যায়? আমরা ডি নিছি, ই নিছি, চলো এফ নাম দিয়ে দিই। আচ্ছা, দেন এফ বিন্দুতে আবার লম্ব আঁকতে হইতো, মনে আছে? ভুলে গেলে হবে না ভাইয়া, উচ্চতা আছে, উচ্চতার কাজগুলো তো একই, আবার লম্ব আঁকতে হবে। আমার ছোটোবেলায় সম্পাদ্যের ক্ষেত্রে লম্বটা আঁকতে অনেক মজা লাগতো, বুঝছো? যে একই মাপ নিয়ে বারবার চাপ কাটতে হয় যে।
তোমাদের কাদের সম্পাদ্য করতে ভালো লাগে? ভাইয়ের পরীক্ষায় উপপাদ্য হচ্ছে ভয় লাগতো, সম্পাদ্য হয়ে একটু কমফোর্ট পেতাম যে আরে সম্পাদ্য তো আঁকতে পারবো, উপপাদ্য তো ভুলে যাই, কিভাবে প্রমাণটা করবো বারবার। তোমাদের কি হয় একটু শেয়ার করো ভাইয়ের সাথে কমেন্টসে। আচ্ছা, এটা আমি যোগ করে দিলাম। তাইলে ধরো এখানে তৈরি হচ্ছে এটা একটা রশ্মি জি, যেহেতু আমরা এফ ইউজ করে ফেলছি, এবার ভাইয়া জি দিলাম। এখন দেখো লক্ষ্য করো, আমাদের কিন্তু ভূমি সংলগ্ন কোণটাও দেওয়া ছিল, তো সেই কোণটা আমরা আবার এঁকে ফেলবো এক্সের সমান করে। অনেকে বলবো ভাইয়া এখানে কেন দ্বিখণ্ডিত করলেন না, এটা কি ভাইয়া শিরকোণ? শিরকোণ কিন্তু না, এটা তোমার ভূমির সাথে যে কোণ সেই কোণটাই দেওয়া আছে, তাহলে কেন আমি সেটা ইউজ করব না? এই ভাই একটু ছোট করে করছি যাতে ওই যে দুইটা চাপ মিলে না যায়, অনেক সময় করতে গিয়ে দুইটা চাপ মিলে গেলে আঁকাটা কষ্টকর হয়ে যাবে। দেখো ভাইয়া ওই অ্যাঙ্গেলটা অঙ্কন করতেছি, এই পয়েন্টে ছেদ করতেছে, আগের চাপের সাথে মিলে গেছে। আচ্ছা, এটাই কিন্তু তাহলে আমাদের ত্রিভুজের উচ্চতা বা সর্বোচ্চ ওই বাহুটাই, তাহলে এটাকে আমি এ বিন্দু দিতে পারি। দেন দেখো আমাদের মধ্যমা দেওয়া। তুমি কি জানো মধ্যমা হচ্ছে এই যে শীর্ষ আছে না, শীর্ষ থেকে ওর বিপরীত যে বাহু, একটা বাহু নিচে আসবে, সেই বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোজক রেখা। মানে ভাইয়া যদি দেখো এম দিয়ে মিডিয়ান বা মধ্যমাকে বোঝাচ্ছি ভাইয়া, দেখো এম এর সমান করে, ভাইয়া যদি এম এর সমান করে এ থেকে এখানে একটা চাপ কাটি, অনেকে ভাববে ভাইয়া এটা সি, আসলে ভাইয়া এটা সি হবে না, এখানে অন্য একটা নাম দিতে হবে। কি দেওয়া যায়? জি দিছি, তো এটা এইচ দিলাম। আমার এই বিএইচ এর সমান করে আবার এখান থেকে কাটতে হবে, কারণ এটা এই বাহুটার মধ্যবিন্দু ভাইয়া, বুঝতেছি? আচ্ছা, তাহলে এখন বিএইচ এর সমান করে দেখি, বিএইচ এর সমান করি, মোটামুটি সমান হইছে। এই বিএইচ এর সমান করে এখান থেকে দেখো কেটে নিব, সমান একটু বড় হবে, এই দেখো ভাই কেটে নিলাম। এইটাকে এখন আমরা বলতে পারি সি পয়েন্ট। কেন? কারণ এতটুকু এতটুকু সমান, তাইলেই তো এটা মধ্যবিন্দু হয়। এবার জাস্ট উপরে দুইটা সাথে এই দুইটা শীর্ষ তুমি যোগ করে দাও, এ এর সাথে সি, এই হলো এ আর এই হলো সি, যোগ করে দিলাম, তাহলে আমাদের এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ চলে আসলো। বুঝছি? দেখো আমরা চারটা সম্পাদ্য কিন্তু শেষ করে ফেলছি। তোমরা চাইলে এ থেকে এইচ পর্যন্ত যোগ করে দিতে পারো মধ্যমাটা দেখানোর জন্য। দেখো ভাই একটু যোগ করে দিই, এ থেকে এইচ পর্যন্ত। এটা কিন্তু অপশনাল, এটা দিতে হবে এমন না, জাস্ট যেহেতু আমাদের একটা উপাত্ত ছিল মধ্যমা, সেটা আমি কই আঁকছি সেটা দেখানোর জন্য, জাস্ট, আর কিছু না। আচ্ছা চলো, আই গেস এটা আমার এক্সপ্লেন করার কিছু নাই, তোমরা বুঝতেই পারতেছো এই যে মধ্যমাটা, এরপর উচ্চতা যতটুকু ততটুকু কেটেই তো এই শীর্ষ অবধি পৌঁছাইছি আমরা, একটা কোণও পাওয়া গেছে এক্স, সো এটা সবাই বুঝতে পারবা, এতটুকু এতটুকু সমান, তাই তো এটা মধ্যবিন্দু। ঠিক আছে, আমাদের ত্রিভুজ সংক্রান্ত চারটা সম্পাদ্য আমরা করে ফেলছি, এবার বৃত্ত সংক্রান্ত কয়েকটা সম্পাদ্য করতে হবে, তারপর আমরা অনুশীলনীতে গেলে ত্রিভুজ সংক্রান্ত আরও কোয়েশ্চেন সলভ করব বা সম্পাদ্য অঙ্কন করব। ঠিক আছে, দেখো বৃত্তেরগুলো খুবই মজার। আচ্ছা, তাহলে বৃত্তের প্রথম যে সম্পাদ্য, এখানে দেখো কি বলা হয়েছে, এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরল রেখার উপর অবস্থিত। ভাইয়া দেখো উপাত্তগুলো আগেই উল্লেখ করে রাখছি, এই দুইটা বিন্দু দিয়ে বৃত্তটা যাবে, মানে ওরা বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু। ঠিক আছে, আর আমাদের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থান করবে। এটা খুবই সহজ, তুমি জাস্ট কি করবা জানো, এ বি রেখাটাকে সংযোগ করবা, মানে অ্যাকচুয়ালি এ আর বি দুইটা বিন্দুকে সংযোগ করবা। এই দেখো ভাইয়া দুইটা বিন্দুকে সংযোগ করে দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে এই এ বি রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করা। এখানে আমরা নতুন একটা কনসেপ্ট শিখতেছি, সমদ্বিখণ্ডিত কিভাবে করে। দেখো খুবই ইজি, আমরা জাস্ট কি করব, এ বি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিব। দেখো একটু লক্ষ্য করো, এ বি এর অর্ধেকের চেয়ে বেশি কিন্তু নিছি ভাইয়া। ঠিক আছে, নিয়ে যে কোনো এক পাশে দাও, অপর পাশে দাও, মানে বৃত্তচাপ কাটবা আর কি। একইভাবে আগে তো আমরা বিকে কেন্দ্র করে করছিলাম, এবার একে কেন্দ্র করে আরও দুইটা বৃত্তচাপ কাটো। দেখো তাহলে এই পয়েন্টে আমি একটা ডট দিই, এই পয়েন্টে আরেকটা ডট দিই। দেখো এখন জাস্ট দুইটাকে সংযোগ করে দাও, তাহলে এই রেখাটাই হচ্ছে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, মানে ওর উপরে এই রেখাটা লম্ব প্লাস ওকে দুই ভাগে ভাগ করতেছে, সমান দুই ভাগে। তো এটাকে আমরা একটা নাম দিয়ে দেওয়া যায়, যেহেতু সিডি আছে এটাকে বললাম ই আর এফ। ঠিক আছে, এই রেখাটা দেখো তোমার সিডি যে রেখাংশটা ছিল সেটার উপর, বা সিডি যে রেখাটা ছিল তার উপর এই পয়েন্টে ছেদ করতেছে, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র ও। বুঝছো? দেন তুমি ও এ যোগ করতে পারো, কারণ ও এ হচ্ছে আমাদের ব্যাসার্ধ হবে, অথবা ওবি যোগ করতে পারো, যে কোনো একটা করলেই হলো, দুইটাই তোমার ব্যাসার্ধ হিসেবে কাউন্ট হবে। ভাই দেখো একটু 19-20 করে ফেলছি, তো তোমরা আরেকটু কেয়ারফুলি করবা। সো ওকে কেন্দ্র করে আমরা ও এ অথবা ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে জাস্ট বৃত্তটা অঙ্কন করে ফেলবো, আর কিছুই না। দেখো কত সিম্পল না?
এবং বৃত্তেরগুলা আঁকার পরে দেখবে একটা ভালো লাগা কাজ করবে, ওয়াও এত সুন্দর একটা জিনিস আমি অঙ্কন করছি। দেখো এখানে বৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, প্লাস ওর কেন্দ্রটা এই সিডি রেখাটার উপর অবস্থান করতেছে। বুঝতে পারলাম? চলো পরের সম্পাদ্যতে আমরা চলে যাব। এই হলো আমাদের 6 নম্বর সম্পাদ্য। এখানে দেখো কি বলা হলো, আগের মতো বৃত্তটা দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, বাট এবার তোমাকে ব্যাসার্ধটার মান ফিক্স করে দিছে যে এক্স্যাক্টলি এই পরিমাণ ব্যাসার্ধ সম্পন্নই হতে হবে ওকে। এটাও দেখো কিছু না, তুমি জাস্ট কি করবা, এই যে আমাদের ব্যাসার্ধ আছে না, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিতে হবে আমাদের। এই ব্যাসার্ধের সমান নিয়ে বিকে কেন্দ্র করে এই পাশে কাটলাম, একে কেন্দ্র করে এই পাশে কাটলাম। একইভাবে একে কেন্দ্র করে এখানে দাও। আসলে তুমি করতে পারো কি, একে কেন্দ্র করে দুই পাশে দিয়ে দাও, তারপরে বিকে কেন্দ্র করে দুই পাশে দিয়ে দাও, এটা করলে আর কি বেটার। আচ্ছা তাহলে দেখো দুইটা পয়েন্টে ছেদ করবে, এই যে দুইটা পয়েন্টে ছেদ করবে। এটাতে লাভ কি হলো বুঝতে পারতেছো? এই এবি বিন্দু দিয়ে আসলে তোমার বৃত্তটা যাবে, আর এই এতটুকু হবে তোমার ব্যাসার্ধ, অথবা এতটুকু হবে ব্যাসার্ধ, একই কথা। আমি দেখো সবগুলা পয়েন্টই যোগ করে দিচ্ছি যাতে চিত্রটা একটু সুন্দর দেখা যায়। তোমরা কি বুঝতে পারতেছো ভাই, এখানে দুইটা বৃত্ত তৈরি হবে, মানে এই শর্ত মানে এমন বৃত্ত দুইটা আঁকা পসিবল। এই যে এবিকে এই দিক থেকে কেউ যাবে, আবার এবি এর এই দিক থেকে কেউ যাবে, তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের কেন্দ্র। কেন্দ্র দুইটাকে ধরো ভাইয়া বলি কি, সি আর সি প্রাইম। ধরো একটাকে বললাম সি আর এটাকে বললাম হচ্ছে সি প্রাইম। ঠিক আছে, চলো এবার আমরা সিকে কেন্দ্র করলাম, এই যে এর সমান ব্যাসার্ধ নিব, নিয়ে ভাইয়া বৃত্তটা এঁকে ফেললাম, বা বি এর সমান নিলেও কিন্তু হতো, একই কথাই, একটা বৃত্ত। আবার এই সি প্রাইমকে কেন্দ্র করে একই তো চাপ, একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত অঙ্কন করে ফেলো। দেখো ওই কাঙ্ক্ষিত শর্তানুযায়ী আমরা দুইটা বৃত্ত অঙ্কন করে ফেলছি। ভাইয়ের পেজটা একটু মুভ করে গেছে, তোমরা একটু কেয়ারফুলি অঙ্কন করো, পারবো, খুবই ইজি না? আচ্ছা চলো আমরা একটু একটু করে সামনের দিকে যাই। এবার আমাদের বৃত্তের আরও একটা সম্পাদ্য, যেখানে বলা হয়েছে এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট বৃত্তকে নির্দিষ্ট একটা পয়েন্টে স্পর্শ করবে। স্পর্শ মানে কি, ওই পয়েন্টে তুমি যদি কেন্দ্র থেকে একটা রেখা টানো তার উপরে লম্ব হয়, ওইটা হলো স্পর্শক। আচ্ছা, এবং বৃত্তের বহিস্থ একটা বিন্দু এই যে কিউ দিয়ে যাবে। সো এটা করতে হলে দেখো আমাদের কাজটা করতে হয় কি, তুমি প্রথমে সি থেকে পি কে যোগ করে একটু বর্ধিত করে যাও। সি আর পি কি, সি তো তোমার বৃত্তের কেন্দ্র, যেটা দেওয়া আছে অলরেডি কোয়েশ্চেনে, তার এই পি বিন্দুতেই স্পর্শ করতে হবে অন্য একটা বৃত্ত, এই পি বিন্দু দিয়েই যাবে অলমোস্ট। আচ্ছা, এবং এই কিউ বিন্দু দিয়েও যেতে হবে। তাহলে আমরা করব কি, পি কিউ যোগ করে দিব। দেখছো, এবার পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে আগের মতো। দেখো আমি অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিলাম, এই দিকে এই দিকে, পিকে কেন্দ্র করে এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এই রাইট, যোগ করে দাও। এই দেখো ভাইয়া যোগ করে দিলাম। এন্ড অনেকে বোঝে না ভাইয়া তাহলে এখানে আমার ব্যাসার্ধ আসলে কতটুকু। দেখো ভাই এই যে যোগ করতেছি, পি থেকে এই পয়েন্টটা, আল্লাহ সুন্দর হয় নাই, একটু কেয়ারফুলি কইরো, বুঝছো? মানে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা হবে তোমার সেন্টার, যেখানে তুমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকছো, আর আগের বর্ধিত করা রেখা দুইটা যে পয়েন্টে ছেদ করছে। সো সিপি বা সি কিউ এর সমান ব্যাসার্ধ নিতে হয়, বুঝছো? এই সি থেকে ধরো ভাইয়া পি পর্যন্ত নিলাম, তাহলে অলমোস্ট দেখো সেটা আমাদের কিউ বিন্দু দিয়েও যাবে, যদি ভাইয়া ভালো মতো করতে পারতাম। ভাইয়ার একটু 19-20 হয়ে গেছে। এই দেখো আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা। তোমরা চাইলে লম্ব সমদ্বিখণ্ডকটা আরেকটু বর্ধিত করেও দিতে পারো। এদিকে ধরো আর দুইটা নাম দিয়ে দিলাম, কি দেওয়া যায়, ও দুইটাই তো সি হবে না, এটা ধরো সি ড্যাশ দিলাম, বা ও বিন্দু দিতে পারো, এটাকে বললাম এপি। বাস, দেখো খুবই সিম্পল না? চলো আমাদের সর্বশেষ মানে অনুশীলনীগুলোর আগে বৃত্তের সর্বশেষ সম্পাদ্যটা দেখব। এখানে কি বলা হলো, এমন বৃত্ত অঙ্কন করতে হবে আমাদেরকে যা একটা নির্দিষ্ট রেখাকে স্পর্শ করবে, আর রেখার বাইরে দেখা একটা বিন্দু আছে পি, সেটা দিয়ে যাবে। এখানে আমাদের স্টেপটা হচ্ছে এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করে ফেলো। কি করবো ভাইয়া, এ বিন্দুতে লম্ব অঙ্কন করে ফেলো। লম্ব কিভাবে আঁকে একটু আগেই শিখে আসছি। লম্ব আঁকার সময় সবচেয়ে ক্রুশাল পার্ট হচ্ছে তোমার বৃত্তচাপটা যেন কোনোভাবে চেঞ্জ না হয়। 19-20 হয়ে গেলেই মানে সম্পাদ্যটা অ্যাকুরেট হবে না, একই চাপ রেখে পুরো প্রসেসটা ফলো করতে হয়। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমি এ পয়েন্টে লম্ব অঙ্কন করতে পারলাম। এই এর মানে একটু বাঁকাতারা হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। এই হলো এ, এটা যেহেতু বি দিছিলাম এটাকে ধরো সি বলতেছি। আচ্ছা, দেন ওই যে আগের মতো যেই পয়েন্ট দিয়ে যায় সেটার সাথে কিন্তু অ্যাড করতে হবে। দেন লম্ব দ্বিখণ্ডক লাগবে কার, এই এপি রেখার।
এই প্যাটার্নটা শুরু থেকেই দেখতেছো না, যেই পয়েন্ট দিয়ে যায় ওটার সাথে রেখাটাকে যুক্ত করে দিয়ে দেন লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, চাপগুলো একটু হালকা করে দিই, অন্যগুলোর উপরে ওভারল্যাপ হয় তো চিত্রটা দেখতে খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আর তোমাদের পরীক্ষায় উপাত্তগুলো এমনভাবেই দিবে, মানে তুমি যদি র্যান্ডমলি উপাত্ত নাও দেখবে অনেক ক্ষেত্রে মিলাতে পারবে না। পরীক্ষায় উপাত্তগুলোর কত সেন্টিমিটার কতটুকু ব্যাসার্ধ সেগুলো এমনভাবেই দিবে যাতে তুমি অঙ্কন করতে পারো ইজিলি এবং চিত্রটাও দেখতে সুন্দর লাগে। দেখো এটাকে আমরা নাম দিয়ে দিতে পারি, ধরো ডি ইউজ করছি, হ্যাঁ তাহলে নাম দিলাম ধরো ইএফ। এই দ্বিখণ্ডকটা হচ্ছে ইএফ। দেখো ইএফ আগের ওটাকে কোন পয়েন্টে ছেদ করতেছে সেটাই কিন্তু আমাদের কেন্দ্র হবে। এই যে আগের লম্বটাকে এই পয়েন্টে ছেদ করছে, এই ও পয়েন্টটা হবে আমাদের কেন্দ্র এবং ও এর পরিমাণ ব্যাসার্ধ আমাদের নিতে হবে, বুঝছো? ও থেকে এই যে এ পর্যন্ত যে দূরত্বটা, এতটুকু ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করব। তাহলে দেখো ভাই অঙ্কন করে দিই, এবং সেটা দেখো পি বিন্দু দিয়েও যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমরা ও এ পরিমাণ বা ওপি পরিমাণ ব্যাসার্ধ নিছি। তুমি চাইলে ওপিকেও যোগ করতে পারো, একই কথা ঘুরে ফিরে। হ্যাঁ দেখো একটু ওপিটাও যোগ করে দেখাই দিই। এই যে ও থেকে পি পর্যন্ত যোগ করলাম, তাহলে ওপি বা ও এর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা অঙ্কন করে ফেলবো। আরেকবার বলি কোনটা কেন্দ্র হয়েছে ভাইয়া, আমরা যে লম্বটা আঁকছিলাম সেই লম্ব এবং এই লম্ব সমদ্বিখণ্ডক এপি এর যে দ্বিখণ্ডক ইএফ রেখা, বা সহজে বললে এসি রেখা আর ইএফ রেখার ছেদবিন্দু। অনেকগুলো মার্ক পড়ে গেছে এক জায়গায়, তোমরা যেন কনফিউজ না হও, ঠিক আছে? তাহলে এগুলোই ছিল আমাদের শুরুর দিকে বইয়ের যে সম্পাদ্যগুলো। এবার আমরা আস্তে আস্তে অনুশীলনীতে ঢুকে যাব। তার আগে একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আছে বলতে পারো, আসলে জ্যামিতিতে এখানে কিছু ক্যালকুলেটিভ জিনিসপাতি করতে হয় এবং এটা সিকিউতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিখে রাখো, মাস্ট সিকিউতে আসতেছে। দেখো স্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা কি বললো দেখো, আমাদের 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ভাইয়া যেহেতু উপাত্তটা নেই আগে স্কেল দিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে নিই। এই মোটামুটি আমাদের 2 সেন্টিমিটার, হ্যাঁ এটার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটাকে অঙ্কন করে ফেলি ভাইয়া। ছোটবেলার ইয়েগুলি কত ইজি ছিল না সম্পাদ্য, এখন কত জটিল হয়েছে। আসলে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবা তত দেখবে এগুলোও তোমার কাছে ইজি লাগতেছে। আচ্ছা এটা গেল 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। বললো এর কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, তাইলে এই যে কেন্দ্র এখান থেকে আমাদেরকে 5 সেন্টিমিটার দূরে যেতে হবে ভাইয়া। দেখো অলরেডি আমরা 2 সেন্টিমিটার চলে গেছি, আরও 3, মানে এই যে এই পয়েন্ট, এইটা হলো আমাদের বিন্দুটা। এই বিন্দু থেকে ওর উপরে স্পর্শক আঁকতে হবে। এরকম স্পর্শক 2টা আঁকা যাবে, একটা এই দিকে এবং আরেকটা হচ্ছে এই দিকে। আমাদের টাস্ক হচ্ছে ওই স্পর্শক 2টার দৈর্ঘ্য বের করা। তাহলে আগে স্পর্শকটা আঁকবো কিভাবে, দেখো খুবই ইজি। জাস্ট করবে কি, এই রেখাটাকে যোগ করে দাও প্রথমে। তোমার ওই বিন্দু আর কেন্দ্র যোগ করে দাও। ধরো কেন্দ্রকে আমি নাম দিচ্ছি হচ্ছে ও বিন্দু, আর আমাদের ওই পয়েন্টটা ছিল এ, দুটাকে যোগ করলাম। দেন এটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকো। শুরু থেকে এই বৃত্ততে এই লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে আঁকতে আমরা বোর্ড হয়ে গেছি না? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে 2 পাশে 2টা বৃত্তচাপ দিয়ে দাও। এদিকে একটু ছোট হয়েছে ভাইয়া, অ্যাকুরেট হতে হবে। উচ্চ সম্পাদ্যটা আস্তে ধীরে অ্যাকুরেটভাবে করবা, দেখবা হয়ে যাবে। ভাইয়া তো একসাথে অনেকগুলো করতেছি, একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও। দেখো লম্ব দ্বিখণ্ডক আঁকলাম। এটা আঁকার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন আরেকটা বৃত্ত আঁকবো। সেই বৃত্তের কেন্দ্র পেয়ে গেছে এই যে এই ছেদবিন্দুটা। এই ছেদবিন্দুকে কেন্দ্র করে কতটুকু ব্যাসার্ধ নিবা বলো? এখান থেকে ও পর্যন্ত বা এখান থেকে এ পর্যন্ত, দুইটা কিন্তু একই। এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে ফেলো। দেখো ভাই আরেকটা বৃত্ত অঙ্কন করতেছে। এটা কিন্তু গিভেনটা না, গিভেনটা হচ্ছে ওই যে ও কেন্দ্র বিশিষ্ট। এটা অন্য আরেকটা যেটা আমরা আঁকলাম। ধরো এখানে পি পয়েন্টে ছেদ করছিল। তোমার স্পর্শকটা হবে দেখো ওই আমাদের অঙ্কিত বৃত্ত, আগের বৃত্তকে যেই পয়েন্টগুলোতে ছেদ করতেছে সেই অবধি। অর্থাৎ এ থেকে এই পয়েন্টে একটা স্পর্শক এঁকে দাও, এই আবার এ থেকে এই পয়েন্টে আরেকটা স্পর্শক এঁকে দাও। স্পর্শক আঁকার টেকনিকটা কেমন লাগলো বলো তো? আমার কাছে খুব মজা লাগছিল ভাইয়া যখন প্রথম এটা শিখছিলাম। আচ্ছা তাহলে এই 2টা পয়েন্টকে ধরো ভাইয়া নাম দিলাম সি বি। তোমরা কি জানো বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর তুমি যদি রেখা টানো সেটা সবসময় লম্ব হয়। ধরো আমি এতটুকু টানছি, এটাও হবে 90 ডিগ্রি বা লম্ব। অথবা আমি ও থেকে যদি ডি অবধি টানি, আচ্ছা আমাদের স্পর্শক কিন্তু আঁকা হয়ে গেছে, এখন জাস্ট ভাইয়া ফার্দার এক্সট্রা কিছু কাজ করতেছি, ওই যে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে। এগুলো সবসময় লম্ব হয়। মানে দেখো এখানে আসলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, কি ও
এ সি, এটার আইডেন্টিক্যাল বা একই ত্রিভুজ কিন্তু নিচেও আছে ও এ ডি। সো ভাই উপরেরটা নিয়ে আসো, কাজ করি। আমাদের দরকার কি স্পর্শকটার দৈর্ঘ্য না, স্পর্শকের দৈর্ঘ্য কতটুকু ভাইয়া, এই এসি না, এ থেকে সি পর্যন্ত। সেটা দেখো আমাদের সমকোণী ত্রিভুজটার ভূমি চিন্তা করা যায়, এটা হচ্ছে লম্ব, লম্বটা দেখো বৃত্তের ব্যাসার্ধ, রাইট? আর ও থেকে এ পর্যন্ত ডিস্টেন্স বলো তো কত, 5 সেন্টিমিটার না? তাহলে বল এটা বের করা কোনো ব্যাপার? তাহলে আমরা খুবই ইজিলি বের করে ফেলতে পারি। দেখো আমরা বলতে পারি ত্রিভুজ ও এ সি হতে কি বলা যায় বলো, অতিভুজ কোনটা, লম্বের বা 90 ডিগ্রির বিপরীতে যেটা ও এ স্কোয়ার সমান ও সি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমাদের তো সব দরকার এসিকে নিয়ে, তাহলে এসি হবে ও এ স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার এর উপরে রুট ওভার। ভাই বাকিটা আমার আর করে দেওয়ার কিছু নেই, তুমি জাস্ট ভ্যালু বসায় নাও। ও এ হচ্ছে 5 সেন্টিমিটার, 5 স্কোয়ার মাইনাস ওসি তো বৃত্তটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। বাস এতটুকু করে ফাইনাল আনসারটা তোমরা উল্লেখ করে দিও, এবং এটা সিকিউতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 ভালো মতো এটা আয়ত্ত করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার আস্তে আস্তে আমরা অনুশীলনীর গুলায় ঢুকবো, যেগুলো একটু জটিল তুলনামূলক। বাট ভাইয়া শুরুতে যেগুলো করলাম আমরা এই অবধি কয়টা করে ফেললাম, 8টা সম্পাদ্য, আর এই কোয়েশ্চেন মিলে 9টা সম্পাদ্য অলরেডি করে ফেলছি, রাইট? পরেরগুলো আমরা এভাবে ইজিলি করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো আমাদের একটা ত্রিভুজের দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা এক্স কোণ একটা ওয়াই কোণ। দেখো এক্স কোণটা একটু বড়, ওয়াইটা একটু ছোট, আর ওদের বিপরীত বাহুদার অন্তর দেওয়া আছে। এই কোণের যে বিপরীত বাহুদায় তাদের অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এটা একটু জটিল লাগতে পারে তোমাদের কাছে, তাও ভাইয়া একটু সহজ করে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখো এখানে উপাত্তটা ওই পাশে আছে, তাই ভাইয়া এখানে যে কোনো একটা রশ্মি নিলাম, ধরো এটার নামও ভাইয়া বিই দিলাম। বিই দিয়ে আমাদের না এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক একটু পরে লাগবে, বাট এখানে একটা কাজ করবা কি জানো, সমদ্বিখণ্ডিত করার সময় দুই দিকে একই পরিমাণ চাপ কেটে নিবা। একই চাপ বলতে ভাইয়া কি বলতেছি, দেখো ওয়াই থেকে আমি যতটুকু কাটছি এক্স থেকে ততটুকুই কাটো। তুমি বলতে পারো ভাইয়া কেন, এটার উদ্দেশ্যটা ভাই একটু পরে বলতেছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমাদের এখানে প্রথমবারের মতো দুইটা কোণের সমষ্টি একসাথে আঁকতে হবে, মানে হাফ অফ কোণ এক্স প্লাস হাফ অফ কোণ ওয়াই, দুইটা একসাথে অঙ্কন করতে হবে। এটা করতে গেলে মাঝে মাঝে আমাদের এরকম একই চাপ নেওয়া দরকার হয়। কেন হয় ভাই একটু পরেই দেখাচ্ছি। আচ্ছা আগে চলো দ্বিখণ্ডিত করে ফেলি। তাহলে কোণ এক্সকে যদি দ্বিখণ্ডিত করতে চাই, ওর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে, আল্লাহ এটা তো খুবই ছোট, আঁকাটা খুবই ডিফিকাল্ট। নিলাম এই পরে জাস্ট যোগ করে দিলেই, ওই দুটা পয়েন্ট যোগ করে দিলেই দ্বিখণ্ডিত হয়ে যাবে। একইভাবে কোণ এক্সকে আমি অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিলাম, এই পাশ থেকে বৃত্তচাপ কাটলাম, এবার ওই পাশ থেকে বৃত্তচাপ কেটে দিলাম। ঠিক আছে, এবার দুইটা পয়েন্ট জাস্ট অ্যাড করে দিই। চলো দুইটা পয়েন্ট জাস্ট অ্যাড করে দিলাম, এখানেও ভাইয়া দুইটা পয়েন্ট অ্যাড করে দিলাম। তাহলে আমরা দুইটা কোণের, দেখো উপরের অংশটা হচ্ছে হাফ অফ কোণ এক্স, বা এটাও হাফ অফ কোণ এক্স, একইভাবে উপরে হাফ অফ কোণ ওয়াই, একইভাবে নিচেও হাফ অফ কোণ ওয়াই, রাইট? প্রথম স্টেপটা খুবই ট্রিকি। তুমি যদি কোণ এক্সকে নিয়ে অঙ্কন করো, সম্পাদ্যটা মিলানো টাফ হয়ে যাবে। মনে রাখবা ছোট অ্যাঙ্গেলটা নিলে ইজি হয়। সো আমরা ছোট যে অ্যাঙ্গেল ওয়াইটা দেখো এক্সের চেয়ে একটু ছোট না, দেখতে ছোট লাগতেছে না? বা পরীক্ষা তোমাকে ভ্যালু দিবে একটা 30 একটা 45, 30 নিয়ে কাজটা করবে, বুঝছো? আমি ছোট অ্যাঙ্গেলটা এখানে অঙ্কন করবো, হাফ অফ ওয়াই না কিন্তু, শুধু কোণ ওয়াইটা। এটা কিন্তু পরীক্ষায় ভুল হবে। অর্ধেক করার পরও আমরা প্রথমবারে শুধু কোণ ওয়াইটাকে অঙ্কন করি, সেটা যেন ভুল না করো। আচ্ছা প্রথমে ওয়াই এর সমান প্রথম চাপটা কেটে ভাইয়া এখান থেকে কাটলাম। আচ্ছা এরপরে দেখো এখান থেকে, এখন তো আর ভাইয়ার দেখানোর কিছু নেই, তোমরা অলরেডি শিখে ফেলছো একটা কোণের সমান করে আরেকটা কোণ কীভাবে আঁকে, ভাইয়া জাস্ট অঙ্কন করতেছি। চলো অনেকগুলো পেন্সিল নিয়ে বসছি, বুঝছো, যাতে বারবার শার্প না করা লাগে। তারপরে দেখতেছি অল্প কয়েকটা সম্পাদ্য করেই পেন্সিল সব ফুরায় যাচ্ছে। আচ্ছা দেখো আমরা কোনটা এঁকে নিলাম, ধরো এটাকে ভেবে বলতেছি ই পয়েন্ট নিছি, তো এটাকে ধরো ডি বললাম, বিডি রশ্মি আঁকছি, বা আমরা কোন ই বি ডি অঙ্কন করছি কোন ওয়াই এর সমান করে। অঙ্কনের বিবরণ না নিজের মতো করে দিবা, তুমি অঙ্কন করতে পারলেই তো দেন নিজের মতো করে দিতে পারবা। আচ্ছা দেন স্টেপটা হচ্ছে যে অন্তর যে দেওয়া না বিপরীত বাহুদা, সেই অন্তরটাই বিডি রশ্মি থেকে কেটে নিতে হবে, বুঝছো? এটা একটু ট্রিকি পার্ট, বাট খুবই ইম্পর্টেন্ট। এই বি বিন্দুকে কেন্দ্র করে আমি দেখো অন্তরটা ডি কেটে নিছি। ধরো এটার একটা নাম দিয়ে দিই, বিই বলতে পারো, বা বিসিও বলতে পারি, বলতেছি বিসি বলবো কিনা। এখন এই ই পয়েন্টে আমরা হাফ অফ কোণ এক্স প্লাস হাফ অফ কোণ ওয়াই অঙ্কন করব। কি কোণ?
কোন এক্স এর অর্ধেক আর কোন ওয়াই এর অর্ধেক দুটার যোগফল। এই কারণে দেখো ভাইয়া শুরুতে বলছিলাম একই চাপ নাও, একই চাপ নাও, বারবার করে বলছিলাম। কারণ দেখো তাহলে প্রথম যে চাপটা কাটবো সেটা ওর জন্য যা, এর জন্য কিন্তু তাই, আমার জন্য ইজি হয়ে যাচ্ছে। দেখো এই পয়েন্টে আমাদের অ্যাঙ্গেলটা এই যে এই দিক দিয়ে আসবে, আমি এইখান দিয়ে অঙ্কন করব। প্রথম চাপটা দুজনেরই সেম। দেন ধর আমি এক্সকে অঙ্কন করতেছি, এক্স এর অর্ধেক কতটুকু লক্ষ্য করো, এই যে এখান থেকে এতটুক না ভাইয়া, এই যে এতটুক। আমি প্রথমে ওই যে এখান থেকে হাফ অফ কোণ এক্স নিলাম, এরপরে দেখো আমি এই পয়েন্টটাকে কেন্দ্র করব, এটাকে কেন্দ্র করে হাফ অফ কোণ ওয়াই নিব। এবার আল্লাহ এটা কত ছোট, কোণগুলো একটু বড় বড় নিলে ভালো হইতো। আচ্ছা এখান থেকে হাফ অফ কোণ ওয়াই অঙ্কন করব। দেখো দুইটা চাপ, এই দুইটা মিলে আমরা একসাথে হাফ অফ কোণ এক্স প্লাস হাফ অফ কোণ ওয়াই অঙ্কন করে ফেলছি। যোগ করে দাও ই থেকে, ই থেকে এখানে যদি আমি যোগ করে দিই দেখো অনেক পরে যায়, এই জন্য একটু বড় করে আঁকবা যাতে ছেদ কোথায় করতেছে তুমি বুঝতে পারো। ধরো ই ইউজ করে ফেলছি, তাহলে ই আমরা দুই জায়গায় দিছি, তাহলে আগেরটা ধরো এফ, এইটা ধরো জি, এই নামকরণ নিজের মতো দিয়ে দেবে, এটা কোনো প্যারা না। তাহলে এই যে একটা পয়েন্টে ছেদ করতেছে দেখতে পাচ্ছ, এই পয়েন্টে আবার হুবহু একই কোণ অঙ্কন করে দাও, বুঝছো? এটাকে আমরা বলতে পারি ধরো সি, এই হুবহু একই কোণ অঙ্কন করো, এদিকে যাবে, ওইটা আমাদের এ পয়েন্ট হয়ে যাবে এবং আমরা কাঙ্ক্ষিত ত্রিভুজটা পেয়ে যাবো। একটু কঠিন লাগতে পারে বাট ধাপে ধাপে যাও। এই কোণের সমান করে আবার এখানে আঁকো। এখন করবো কি, আর কষ্ট করে ওইখান থেকে আঁকবো না, আমরা তো এই কোণ আঁকছি, এইটাকে ব্যবহার করা শুরু করে দিব। তাহলে চলো নেই এই ই থেকে প্রথমে যতটুকু ব্যাসার্ধ বা বৃত্তচাপ সেটা নিলাম, এই যে ইসি, ইসি এর উপর ভিতরের দিকে অ্যাঙ্গেলটা আঁকতে হবে এই। দেন এখান থেকে দেখো পুরোটা হচ্ছে হাফ অফ কোণ এক্স প্লাস হাফ অফ কোণ ওয়াই ভাইয়া, এই দেখো কেটে নিলাম, দেন জাস্ট যুক্ত করে দাও। সি পয়েন্ট থেকে এই আমরা জিও ইউজ করে ফেলছি, তাহলে এটা ধরো এইচ, বাট এই পয়েন্টটা এ, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ এ বি সি তৈরি হয়ে গেল, বুঝছো? একটু টাফ লাগতে পারে বাট এটা আসলে এভাবেই অঙ্কন করতে হবে, একটু ট্রিকি। আচ্ছা চলো পরেরটায় চলে যাই। এবার দেখো কি বলা হয়েছে, একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন যে দুইটা কোণ, ভূমির সাথে অ্যাটাচ যে দুইটা কোণ তাদের অন্তর দেওয়া আছে। আচ্ছা অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে। কি করব দেখো, আমরা প্রথমে ভূমিটাকে নিচ থেকে কেটে নিব, পেজগুলো কমায় ফেলবো নিচ থেকে, শুধু শুধু খাতাটা নড়ে যাচ্ছে। আচ্ছা ধরো ভাই একটু বড় করেই নিলাম, কারণ বলা যায় না পরে কীরকম লাগে। বিই নিলাম একটা রশ্মি, এখান থেকে প্রথমেই আমরা ভূমিটা কেটে নিই। চলো বি থেকে এতটুকু, এই এতটুক চলো সুন্দর করে কেটে নিই। এই এটা হচ্ছে আমাদের সি, কারণ আমরা ভূমি কেটে নিছি। এবার দেখো ভূমি সংলগ্ন কোণদ্বয়ের যে অন্তর, এটার অর্ধেক অঙ্কন করতে হবে, কিন্তু বারবার কোণের দ্বিখণ্ডক লাগতেছে না? যতক্ষণ না সেগুলো ভূমি সংলগ্ন কোনো কোণ ততক্ষণ ওটার ফুল কোণ আমি আসলে নিতে পারবো না, ওটার অর্ধেকই নিতে হবে। অন্তর হইলেও অর্ধেক, একটু আগে শির কোণ করছিলাম তখনও অর্ধেক ভাইয়া, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই দিক থেকে আমি কোণটাকে দ্বিখণ্ডিত করে ফেলছি। তোমরা চাইলে বাসায় সময় বাঁচানোর জন্য কি করবা, যে তুমি কোণটা নিচ্ছ 60, এখন আঁকতেছো 30, সো এই কোণটা ডিরেক্টলি এঁকে ফেলবা, কারণ প্রথমে তো তোমার স্টেপ শিখতে হবে। এত দ্বিখণ্ডিত বারবার কি করবা নাকি, তুমি তো শিখেই গেছো দ্বিখণ্ডিত করা। আচ্ছা এখন আমরা ওই কোণটা অঙ্কন করব, কোণটার প্রথম ব্যাসার্ধটুকু নেই এই। ও এখানে একটা বিষয় হচ্ছে, কোণটা এই পাশে অঙ্কন করতে হবে ভিতরের দিকে, কারণ দেখো আমরা সি পয়েন্টে আঁকতেছি কিন্তু ত্রিভুজটা কি এই পাশে হবে না, বুঝতেছো? এখান থেকে কাটলাম, পরে আসো এইখান থেকে এই যে এতটুকু। এই অনুশীলনীর প্রথম দুইটাই আমার কাছে মনে হয় একটু ট্রিকি, পরেরগুলো আবার তুলনামূলক ইজিয়ার হয়ে যাবে, বা শুরু থেকে প্র্যাকটিস করতে করতে পরেরগুলো তুমি ইজিলি মানে নিজে থেকেই বুঝতে পারবে। ঠিক আছে চলো আমি সি থেকে এখানে অ্যাড করে দিই। সি থেকে যদি অ্যাড করে দিই তাহলে দেখো আমাদের ওই কাঙ্ক্ষিত কোণটা চলে আসবে। আমি এটাকে নাম দেই, ই ইউজ করে ফেলছি না, চলো ডি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, দেন এই সিডি রেখার উপর একটা লম্ব টানতে হবে। কেয়ারফুল, লম্বটা কিসের উপরে? সিডি এর উপরে। অনেকে করে কি পুরো বিসি এর উপরে লম্ব এঁকে ফেলে, না এই দেখো চাপটা আমি কোথা থেকে নিছি ভাইয়া? সিডি থেকে। ওই একই চাপ নিয়ে এখান থেকে কাটলাম, একই চাপ নিয়ে উপরে কাটলাম এবং এখান থেকে কাটলাম। ইস আরেকবার কাটতে হবে কারণ ওইখানে আরেকটা পয়েন্ট ভাইয়া দেইনি। এই এটা আরেকটু আসবে, ভাইয়ের মনে চাপটা নড়ে গেছে না? এই
শার্প করতে হবে পেন্সিলটা। আচ্ছা, এই হলো আমাদের কাঙ্ক্ষিত লম্বটা। বাহ, এই লম্বটা দেখতে অনেক সুন্দর হয়েছে। ধরো এটাকে বলি ভাইয়া এফ, যেহেতু এফ এখনো নেই, ঠিক আছে। দেন দেখো কাজ কি, আমাদের বাহুদ্বয়ের যে সমষ্টি বিকে কেন্দ্র করে সেইটা আমরা কেটে নিব এবার সিএফ রেখাংশ থেকে বা সিএফ রশ্মি থেকে। এস এর সমান করে কেটে আনছি আমি। দেখো বিকে কেন্দ্র করে কোথা থেকে কাটতেছি ভাইয়া, এই যে এফ থেকে, এইখান থেকে এই। তাহলে এই দুটোকে চলো যোগ করে দিই। এটার একটা নাম বলো, কি দেওয়া যায়? এই অ্যাড করে দিলাম। অনেকে ভাববে এটা এ, না ভাইয়া এখনো এতে আসিনি, এই জন্যই বলছিলাম এটা একটু ডিফিকাল্ট, এটাকে ধরো জি বললাম। এখন দেখো তো এখানে যে কোণটা তৈরি হয়েছে সেটা তোমার আবার এই সি পয়েন্টে সিএফ রেখাংশের উপর রাখতে হবে। চলো, অনেকগুলো চাপ দেখা যাচ্ছে, একটু ট্রিকি হবে, বাট আমরা চেষ্টা করি। চলো, এই হলো প্রথম চাপ দিলাম ভাইয়া, আসো এখান থেকেও প্রথম চাপ দিলাম, ঠিক আছে, আগেরটার সাথেও মিলে গেছে। এখান থেকে পরে ওই কোণটা যতটুক দেখতেছো, কোন কোণটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এখান থেকেও তাই কেটে নিব। আমরা কিসের উপর রাখতেছি, সিএফ রেখার উপরে কিন্তু, বা সিএফ রশ্মির উপরে। দেন আসো অ্যাড করে দিই। এবার অ্যাড করলে ফাইনালি তুমি যদি এটাকে নাম দাও এইচ, এই পয়েন্টটা হবে আমাদের এ। তাহলে ত্রিভুজটা হচ্ছে এ বি সি। বুঝতে পারছি? আচ্ছা, আর রেকর্ডেড তো থাকবেই, তোমরা একই জিনিস আবার দেখে নিতে পারবে। ঠিক আছে, এবার আসো পরেরটায় চলে যাই। আমার কাছে না এটা খুবই হাস্যকর মনে হয়েছিল ভাইয়া যখন প্রথমবার এটা করছিলাম। দেখো কি বলা, ভূমি দেওয়া আছে, আচ্ছা ভূমির অপোজিটে যে কোণটা শিরকোণ দেওয়া আছে, অপর কোণদ্বয়ের সমষ্টি দিছে। আমি বললাম আচ্ছা ভাই, অপর কোণদ্বয়ের সমষ্টি আপনি যদি নাও দিতেন, আমি তো জানতাম, আমার কাছে আছেই। কেন, দেখো এটা যদি 60 হয়, অপর দুটো তো 120 হবেই, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, রাইট? সো এটা শুধুই দিছে। ইভেন এই প্রপার্টি দিয়ে তুমি অনেক রকমের ত্রিভুজ এঁকে ফেলতে পারবা, যেটা সবাই এই প্রপার্টি মানতেছে। তো এটা আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, তাও ভাই একটু দেখাই দিচ্ছি। কি করবা, তোমার মন মতো একটা রেখা টান দিয়ে দাও। এই ধরো দিলাম, এখানে নাম দিলাম ধরো কি দেওয়া যায়, বি, এটাকে দিলাম ডি। বা যেহেতু আমরা ভূমিটা বিতে দিই, এটাকে চলে এ দিই, বি না দিই। আল্লাহ, এখানে রাবার দিয়ে মুছলে কালিটা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমরা না মুছি এরপর থেকে, এটাকে এ দিচ্ছি। এবার তুমি নিজের মতো একটা পয়েন্টে এ দিয়ে দাও। দেখো একটা বাহু আমি আমার মন মতো দিচ্ছি, আবার এ দিলাম কেন, বি দিব, আমার মন মতো দিলাম। বাট এবার কোনটা এক্স্যাক্টলি ওটা করে আঁকতে হবে, কারণ এটা তো দেওয়া আছে শিরকোণ। চলো ওই কোণের সমান নিয়ে আসি। এখান থেকে ভিতরের দিকে, আল্লাহ নড়ে গেছে, এখান থেকে এই যে ভিতরের দিকে অঙ্কন করব। একইভাবে এইটার সমানও নিলাম, চাপ নিয়ে এখান থেকে অঙ্কন করে দিলাম। দেখো সিম্পলি আমাদের শিরকোণটা তৈরি হয়ে যাবে এখানেও। এই ধরো এটাকে নাম দিলাম, ওটা হচ্ছে ডি, তো এটা ধরো ই। এবার জাস্ট তুমি সিম্পলি একে কেন্দ্র করে ভূমিটার সমান ব্যাসার্ধ নিয়ে কেটে নাও। এই আসলে এটা বি, ওইটা এ দিলেও কোনো সমস্যা হইতো না। এই দেখো কেটে নিলাম। তাহলে দেখো এতটুকু আমার ভূমি না, এখান থেকে এই পর্যন্ত। তো তুমি এটাকে সি বলতে পারো, আমি এখানে ভূমিটা এ সিতে নিছি, জাস্ট এ আর সি যোগ করে দাও। দেখো তাহলে কি হচ্ছে, এ আর সি যোগ করে দিলে আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ। এই যেটা ভূমির সমান বি, যার অপোজিটে আমাদের শিরকোণ কোণ এক্সটা আছে, আর এই অপর দুই কোণের সমষ্টি যাই দিত সেটাই তো হতো। তাহলে তুমি এই অংশটা নিজের মন মতো নিতে পারতেছো। তাহলে কি এটা আসলে শর্ত হলো ত্রিভুজাকার? না, হয়েছে আসলে, বাট ফিক্সড একটা ত্রিভুজ আসতেছে না, বা আগের মতো দুইটা ত্রিভুজ আসতেছে না, অসংখ্য ত্রিভুজ পসিবল, বুঝছি। বাট একই কোয়েশ্চেন দেখো পরেরটা কি হয়েছে, ভূমি দেওয়া আছে, আচ্ছা, এবং ভূমি সংলগ্ন কোণদ্বয়ের অন্তর আর অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে। এবার কিন্তু আর সরি, এটা তো করছিলামই আমরা, হ্যাঁ বলতে চাচ্ছি এটার মতো। এই যে ভূমি ভূমি, শিরকোণ শিরকোণ, বাট এবার অপর কোণদ্বয়ের অন্তর দেওয়া আছে। এবার কিন্তু ফিক্সড একটা ত্রিভুজই সম্ভব, কারণ আগে ওই যে অপর কোণদ্বয়ের সমষ্টি বলুক আর না বলুক তুমি তো জানোই। সো অন্তর হলে কিন্তু আমি জানি না, একটা ফিক্সড পরিমাণই আসবে। ঠিক আছে, চলো এটা অঙ্কন শুরু করি। এটাও কাইন্ড অফ আমরা অনুশীলনী যে 2 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করছিলাম বা সম্পাদ্যতা আঁকছিলাম সেটার মতোই। কি করব দেখো, আমি প্রথমে ধরো ভূমি যেহেতু দেওয়া আছে, ভূমি দেওয়া থাকলে অন্য কিছু চিন্তাই করব না, বিডি রশ্মি নিলাম। বিডি রশ্মি থেকে আমাদের ভূমিটা কেটে নিব। এই হলো বি, এই হলো বি, এই বি এর সমান করে এখান থেকে আমাদের ভূমিটা অঙ্কন করে নিই। চলো, ভূমি দেওয়া আছে, এত ভাববো কেন। এটাকে বলা যায় হচ্ছে আমাদের বিসি।
কারণ এতটুকুই আমাদের ভূমি। বাট এরপরে দেখো আমাদের শির কোণ, অপর কোণ দ্বয়ের অন্তর এইসব দেওয়া আছে, তাহলে কোণের অর্ধেক কিন্তু দরকার, তাই না? তাহলে কোণের অর্ধেক অঙ্কন করে ফেলি। তোমরা চাইলে এই সমদ্বিখণ্ডিত করার পার্টটা স্কিপ করে যেতে পারো, পরের অংশটা টেনে দেখে নাও, কারণ সমদ্বিখণ্ডিত তোমরা শিখেই ফেলছো, কিন্তু ভাইয়ার তো সামনে আগাতে হলে এই ভ্যালুটা লাগবেই। সো ভাইয়া অঙ্কন করে নিচ্ছি। আচ্ছা, এটা হলো কোণ এক্স সমদ্বিখণ্ডিত করা হলো। দেন ওয়াইটা দেখো অপর কোণ দ্বয়ের অন্তর। একটু আগে মনে আছে এরকম দুইটা কোণ ছিল, আমরা দুইটার মধ্যে যে ছোট কোণটা সেইটা নিয়ে প্রথমে কাজ করছিলাম, মনে পড়ে কি একটা সম্পাদ্য করার সময়? ওই আইডিয়াটা আমাদের এখানেও লাগবে। বলো তো একটা সিম্পল কোণ দ্বয়ের অন্তর দুইটার মধ্যে কোনটা ছোট হবে? ম্যাক্সিমাম কেসে কিন্তু অন্তরটাই ছোট হওয়ার কথা। এখানেও দেখো ওই রকমভাবেই দেওয়া, কোণ ওয়াই যেটা সেটা এক্সের তুলনায় একটু ছোট। সো আমরা প্রথমে কাজ করব ওয়াই এর অর্ধেক নিয়ে বা y/2 নিয়ে। সো আমাদের প্রথম যে কোণটা সেটা হচ্ছে ওয়াই এর অর্ধেক। দেখো আমি এর সমান ব্যাসার্ধ নিয়ে আসি, নিয়ে এসে সি পয়েন্টে আঁকতে হয় এবং সি পয়েন্টে ভেতরের দিকে আঁকতে হবে। আচ্ছা, এই দেখো এখান থেকে আমি দেখি তো অর্ধেকটা কতটুকু, যথেষ্ট ছোট কোণ। এরকম ছোট চাপ আঁকতে জানো ডিভাইডার পাওয়া যায়, কম্পাসের বড় ভাই, সেগুলো দিয়ে আরও সুন্দরভাবে আঁকা যায়। আমাদের এবার সেমিস্টারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছিল, তো সেটার জন্য কিনতে হয়েছিল। এই কোর্সটা ভাইয়ের পছন্দ হতো না, একেবারেই না, ভাইয়ের ড্রয়িং পছন্দ করি না, যদিও আমার সম্পাদ্য আঁকতে সবসময় ভালো লাগে, কিন্তু ওইখানে একটু ডিফারেন্ট টাইপের ড্রয়িং তো। আচ্ছা দেখো আমরা এই অ্যাঙ্গেলটা অঙ্কন করলাম, এটার নাম দিই চলো বিসি, এটা তো ডি দিছি, এটাকে চলো ই দিই। আচ্ছা, এরপরের কাজটা হবে বি বিন্দুতে একটা লম্ব আঁকা, কারণ এই লম্বের উপরে আমরা আবার ওই যে হাফ অফ কোণ এক্স আর হাফ অফ কোণ ওয়াই আঁকবো, দুইটার যোগফল, হাফ অফ কোণ এক্স প্লাস হাফ অফ কোণ ওয়াই। কিন্তু সেটা কার উপর? এই বি এর উপর যে লম্ব সেই রেখাটার উপর। তাই আমি আগে একটা লম্ব এঁকে নিচ্ছি। চাপটা চেঞ্জ করা যাবে না, একই চাপ নিয়ে সব দিকে ব্যাসার্ধ কাটো। দেন সবাই যেই পয়েন্টটায় ছেদ করতেছে এইখানে দুইটা পয়েন্ট জাস্ট কানেক্ট করে দাও। এখানে ওভারল্যাপ হয়ে গেছে, দেখছো? মানে এটার সাথে শুধু শুধু দেখতে খারাপ লাগতেছে। আচ্ছা, এটাকে ধরো নাম দিলাম এফ, না আমরা এফ তো ইউজ করিনি, হ্যাঁ এফ নাম দিলাম। এবার দেখো এই যে লম্বটা টানলাম বিএফ, এর উপরে আমরা হাফ অফ কোণ এক্স আর হাফ অফ কোণ ওয়াই আঁকবো। আল্লাহ, তাহলে তো আমি একটা কাজ ভুল করে ফেলছি, আমাদের দুইটা একই পরিমাণ চাপ নিলে বেটার হইতো না? এই কাজটা ভাই করিনি। আচ্ছা, এখন শুধু শুধু একটা কাজ ডাবল করতে হবে, বুঝছো? ভালো হয়েছে একদিক দিয়ে, তোমরা দেখলা যে একই পরিমাণ চাপ না দিলে প্রবলেমটা কী হয়। দেখো কার উপরে আঁকতেছি, কেয়ারফুল, বিএফ এর উপরে একই পরিমাণ চাপ নিলাম, নিয়ে দেখো ওর থেকেও কিন্তু ওই এক্স্যাক্ট চাপটা লাগবে, এই এই যে এই পয়েন্ট। সো আমি আগেই দেখো হাফ অফ কোণ ওয়াইটা নিব, এই এখান থেকে হাফ অফ কোণ ওয়াই নিছি, বাট আমাদের তো হাফ অফ কোণ এক্স প্লাস হাফ অফ কোণ ওয়াই লাগবে, সেটা এইটাকে কেন্দ্র করে আবার সামনে হাফ অফ কোণ এক্স নিব। চলো দেখি এক্সটা একটু বড় আছে, এখান থেকে আমরা হাফ অফ কোণ এক্সটা অঙ্কন করব। এই দেখো দুইটার যোগফল কিন্তু আমরা অঙ্কন করে ফেলেছি। এই এটাকে চলো নাম দিয়ে দেওয়া যায় ই এফ, এটা জি দিয়ে দিই, তাহলে আমরা কোণ সিবিজি অঙ্কন করছি। এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো না, এটার সমান করে সি এর উপরে আবার একটা কোণ আঁকতে হবে, এখানে কোণের উপরে কোণ, বুঝছো ভাইয়া? তাহলে আসো এটার সমান করে অঙ্কন করার চেষ্টা করি। এই যে এতটুকু চাপ নিলাম, ঠিক আছে, এতটুকু সি এর থেকেও নিলাম। আচ্ছা, তারপরে দেখি এইখান থেকে কতটুক, এতটুক, তাহলে এইখান থেকে কতটুক দিতে হবে, এতটুক দিতে হবে, দিয়ে জাস্ট দুইটা তুমি কানেক্ট করে দাও। এই এটা যেখানে ছেদ করতেছে এটাই আসলে আমাদের এ পয়েন্ট, বুঝছি? ধর এটা এইচ, এই কোণটা সমান করে সি এর উপরে একটা কোণ, ও কোণ সি এর উপরে, অনেকে আবার এদিক দিয়ে দিবা না, সিই এর উপরে অঙ্কন করা হয়েছে, তাহলে এ বি সি আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ, বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। দেখো শুরু করি। সমকোণী ত্রিভুজের আমাদের দুইটা সম্পাদ্য আছে। প্রথমেই ভাইয়া হচ্ছে ভূমিটা অঙ্কন করার জন্য একটা বেজ আগে নিয়ে নিব। ধরো এটাকে নাম দিলাম হচ্ছে বিডি। আচ্ছা, বিডি থেকে মনে রাখবা সমষ্টিটা প্রথমে কাটতে হয়, বুঝছো? অতিভুজ না। ভূমি দেওয়া থাকলে একটা কথা ছিল, ভূমি তো দেওয়া নেই, তাই আমরা প্রথমে সমষ্টিটা কেটে নিব ভাইয়া। এই যে এস, এস এর সমান করে আমি বি থেকে বিই ধরো কেটে নিছি, এই যে বিই কেটে নিছি। আচ্ছা,
বিই কাটার পরে তোমার কাজ হবে কি, এই ই বিন্দুতে একটা লম্ব আঁকা। কোন বিন্দুতে ভাইয়া? ই বিন্দুতে। অনেকে বলতে ভাই ইতেই কেন? তুমি যদি বিতে আঁকতা তাহলে আর এই এস কাটার দরকার কি হতো, বুঝো নাই? তাই ই বিন্দুতে লম্ব টানতেছি। আসলে অতিভুজটা আমরা এখানে আঁকবো, তো অতিভুজের বিপরীতে থাকে হচ্ছে লম্বটা। বুঝতে পারবা, নিজে অঙ্কন করো, এগুলো নিজে থেকেই আসলে অনেক কিছু চিন্তা করতে পারবা। দিন শেষে অঙ্কনের স্টেপগুলো মনে রাখতে হবে। আচ্ছা, লম্বটা কানেক্ট করে দেই। এই হলো আমাদের লম্ব, ই এফ দিয়ে দিই, রাইট? হ্যাঁ, এখন এই লম্বটাকে আমার দ্বিখণ্ডিত করতে হবে ভাইয়া। কি করতে হবে? দ্বিখণ্ডিত। অনেকে তো বুঝে ভাইয়া 90 ডিগ্রি, 90 ডিগ্রির অর্ধেক তো 45, আমি ডিরেক্ট 45 এঁকে দিব। দেও কি করবা, বাট আমার তো তোমাদের করে দেখাতে হবে। এই যে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এদিকে একটা চাপ, ওই দিক থেকে একটা চাপ। 45 আঁকা কিন্তু মজা, দেখছো? তোমরা ছোটোবেলায় এগুলো ট্রাই করছিলা? চাঁদা ছাড়া 30 ডিগ্রি কোণ আঁকা, 60 ডিগ্রি কোণ আঁকা, 45 ডিগ্রি আঁকা, 15 ডিগ্রি আঁকা, এগুলো কিন্তু মজাদার। আচ্ছা, আমি কোনটাকে সমদ্বিখণ্ডিত করলাম, ধরো এটার নাম দিলাম হচ্ছে জি, তাহলে বিই জি অঙ্কন করলাম। আচ্ছা, এবার দেখো আমরা অতিভুজ অঙ্কন করব। এই যে এটা হলো আমাদের অতিভুজ দেওয়া ছিল, সেই অতিভুজের সমান করে চাপ নিয়ে এসে বি থেকে এর উপরে একটা বৃত্তচাপ কাটতেছি। এটা দেখো দুইটা পয়েন্টে ছেদ করতেছে, দেখছো? দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এই পয়েন্ট আর একটা হচ্ছে এই পয়েন্ট। তাহলে আমরা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ পাবো ভাইয়া। তাহলে এটাকে নাম দেই চলো সি, এটাকে নাম দেই চলো সি প্রাইম। এবার করবো কি, এই যে আমরা দ্বিখণ্ডিত করছিলাম না, কারণ এই কোণের সমান করে এখানে একটা কোণ হবে, এখানে একটা কোণ হবে, বুঝছো? দেবে কি, সেটা আসলে লম্বই হবে, কারণ দেখো 45 না, এখান থেকে 45 আঁকলে কি এক্স্যাক্টলি নিচে চলে আসবে। সো ভাইয়া তাও বলি, কোন কোণটার সমান করে বলো? এই যে এই অ্যাঙ্গেলটা, এটা বেশি বড় তো এটা ছোট করে নিই। এই ধরো ছোট একটা চাপ, এখান থেকে ভিতরের দিকে ছোট একটা চাপ নিই, এখান থেকে ভিতরের দিকে ছোট একটা চাপ নিয়ে নিই। আচ্ছা, এরপরে আল্লাহ আমি তো হারাই ফেলছি, হ্যাঁ এই যে চাপটা, এখান থেকে 45-এর সমান করি, বা আমাদের ওই যতটুকু অর্ধেক করছিলাম তার সমান করলাম, এখান থেকেও সেটার সমান করলাম, এখান থেকেও সেটার সমান করলাম। দুইটা কোণ অঙ্কনের সময় একই কাজ দুই জায়গায় সেম টাইমে করবা, তাহলে বারবার তোমার কম্পাসটা চেঞ্জ করতে হবে না। এই দেখো অ্যাড করে দিছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমকোণী ত্রিভুজ অলমোস্ট রেডি, ফুললি এখনও রেডি না। কারণ কি বলতো, এইটা তো তোমাদের এ, দেখো সি থেকে যেটা টানছে এটা হচ্ছে এ, আর সি প্রাইম থেকে যেটা টানছে এটা এ প্রাইম। তুমি বি এর সাথে তো অ্যাড করো নি, মানে সি এর সাথে বি কে অ্যাড করো এই একবার, আবার এই সি এর সাথে বি কে অ্যাড করো এই একবার। তাহলে দেখো এ প্রাইম বি সি প্রাইম একটা সমকোণী ত্রিভুজ, আবার এ বি সি আরেকটা সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছি? ঠিক আছে, দেখতে একটু জটিল লাগতে পারে, মানে তোমার অতিভুজটা আর একটু ছোট দিলে দুটো একটু কাছাকাছি আসতো, দেখতে একটু সুন্দর লাগতো, এই আর কি। আচ্ছা দেখো আবার উচ্চতাওয়ালা চলে আসছে। উচ্চতা দেখলেই দিমাগের একটা বাতি জ্বলতে হবে। কোন বাতিটা বলো তো ভাইয়া? যে আমি লম্ব টানবো, লম্ব টানবো, লম্ব টানার জন্য উৎসুক হয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমি প্রথমে নিচে বেজ লাইনটা টান দিলাম, এটাকে নাম দিলাম বি ই। যত বড় পারো দাও, কারণ দেখতেছো তো অনেকগুলো অনেক ওয়াইড হচ্ছে, আমি তো আসলে শুরু থেকে জানি না কোনটা কতটুকু ওয়াইড হবে, ঠিক আছে? দেন এই বিই থেকে দেখো আমাদের কি বলা, ভূমি সংলগ্ন কোণ আছে, উচ্চতা আছে, তাহলে সংলগ্ন কোণটা এখানে অঙ্কন করা যাবে। আগে আমি উচ্চতাটা এঁকে ফেলি, তার জন্য লম্ব টানবো। চলো ভাইয়া বি পয়েন্টের লম্বটা অঙ্কন করি। এখান থেকে যদি লম্বটা নিতে চাই, এই 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 চাপটা ভুলেও যেন চেঞ্জ না হয়, একই চাপ নিয়ে নিয়ে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? এবার দেখো উপরে জাস্ট আমি অ্যাড করে দিব, লম্ব টানা শেষ। এবার এখান থেকে উচ্চতাটা কেটে নিতে হবে না ভাইয়া, শুরু থেকে শিখে আসতেছি, একদম প্রথম সম্পাদ্যতেই তো ছিল না আজকের ক্লাসের একদম শুরুতে? হ্যাঁ, কারা এখনও আছো শুরু থেকে কমেন্ট করতে পারো। তাই কিন্তু একদম তোমাদের সাথে বসে বসে আঁকতেছি একটানে। আচ্ছা লাইভ ক্লাস হলে মজা হইতো না? ঠিক আছে, তাহলে এই হলো আমরা হাইটটা কেটে নিছি। দেন এটার উপর আবার একটা লম্ব টানতে হয়, কারণ শীর্ষটা তো এক্স্যাক্টলি এখানে হবে না, তাহলে এখানে আবার একটা লম্বটা কি টানি। চেষ্টা করবে কি এই চাপগুলো যত দিচ্ছে এগুলো একটু হালকা করে দিতে, ঠিক আছে? তাইলে হবে কি চিত্রটা গিজিবিজি কম হবে, মানে তোমার মেইন লাইনগুলো গাঢ় করে দিবা আর এই চাপগুলো একটু হালকা করে দিবা। তাহলে হয় কি সব যখন একবারে আঁকছো, তোমার মেইন ফিগারটা ধরো ত্রিভুজ যেটা এবিসি সেটা একটু হাইলাইটেড কম হয়, বাট ওগুলো গাঢ় করে দিলে ত্রিভুজটা বেশি হাইলাইটেড হয়। আচ্ছা দেখো আরেকটা লম্ব টেনে ফেললাম। দেন আমাদের কাজ হচ্ছে ওই যে কোণ দেওয়া আছে, ভূমি সংলগ্ন কোণ,
আই গেস এটা আমার করায় দেওয়া উচিত ছিল না, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া উচিত ছিল। জাস্ট একটা স্টেপ একটু ডিফারেন্ট, তো সেটা দেখাইতে চাচ্ছি আর কি। আচ্ছা, ভূমি সংলগ্ন কোণটা ভাইয়া সমান করে এঁকে নিচ্ছি, এতটুকুই, এই এই। তাহলে আমি অ্যাঙ্গেলটা অঙ্কন করে ফেলি, এটা জাস্ট যোগ করে দিব, বি থেকে এই হলো এতটুক, যোগ করে নিছি। আচ্ছা, এগুলো কিন্তু রশ্মি ছিল সব, এবার ভাই কোনো নামকরণ করিনি না। আচ্ছা চলো, এটাকে নাম দিলাম ধরো ডি, এটাকে নাম দিলাম চলো ই তো নিছি, এফ জি, আরে মন মতো, মনের খুশি মতো দিয়ে দিবা এইচ। এইটা আসলে আমাদের এ পয়েন্ট হবে একটু পরে, বুঝছো? এটাকে এ দিলাম। এখন আমাদের যে সমষ্টিটা, এই স্টেপটা একটু মনে রাখো, কিন্তু একটু ডিফারেন্ট। এইটা দেখানোর জন্য ভাই নিজে নিজে করাই দিচ্ছি, না তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া যাইতো। আল্লাহ, এটা কত বড়, এটা ছোট করে নিও। এই সমষ্টিটা নিয়ে আমি বি থেকে এই যে আমাদের বিজির রশ্মিটা ওইখান থেকে কেটে নিব। দেখো, ও ধর একটা পয়েন্টে ছেদ করলো, সেটার নাম দেই এইচও তো হয়ে গেছে, এইচ। এবার ধরো আই, দেন তোমার কাজ হবে এই এআই এর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে ভাইয়া, কার সমান? এই এআই এর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা চাপ কাটা, বুঝছো? এটাই হবে আমাদের ত্রিভুজের অপর শীর্ষ সি। তাহলে জাস্ট এ থেকে সি যোগ করে দাও। কারা বুঝতে পারছো বলো তো এতটুকু কেন কাটলাম ভাইয়া? কারা বুঝতে পারছো? একটু লক্ষ্য করো, এটা হলো উচ্চতা ব্যতীত বাকি দুইটার সমষ্টি। সো একটা বাহু তো ভাইয়া এই যে এতটুকু এ বি, আরেকটা বাহুকে এসি না, ভূমি তো দেওয়াই ছিল, মানে ভূমি তো বেরোইছে এই যে বিসিটা, এটা হলো এ বি, বাকি বাহুটা হচ্ছে বিস এসি। এই দুটো যোগ করেই তো এই পুরো বিআই আসছিল, যেটা আমরা এস এর সমান করে কাটছিলাম, বুঝছো? মাঝে মাঝে নিজে একটু চিন্তা করলেও কিন্তু তুমি রিয়েলাইজ করতে পারবে কোন স্টেপটা কেন করলাম। আচ্ছা চলো সামনের দিকে যাই। আমাদের সমকোণী ত্রিভুজের আরও একটা যে বলছিলাম আছে সেটা, একটা সমকোণী ত্রিভুজের এবার অতিভুজ দেওয়া। আগে মনে করে দেখো অপর দুই বাহুর সমষ্টি ছিল, আর এবার অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এটা একটু ডিফারেন্ট, তাই বুঝছো? সমষ্টি দেওয়া থাকলে একরকম, অন্তর দেওয়া থাকলে একরকম। এবং দেখো ভাইয়া কী করতেছি, একটু উপরের দিকে আঁকতেছি, কারণ এখানে কাজগুলো নিচে বেশি হবে, বুঝছো? ধরো এটাকে নাম কি দেওয়া যায়, ডিই নাম দিলাম। শুরুতেই লম্ব আঁকতে হয়, এখানে কোনো কথা না বলে শুরুতেই লম্ব এঁকে এটাকে সমদ্বিখণ্ডিত করে দিতে হবে। তাহলে শুরুতেই ভাইয়া লম্ব আঁকি, এই এই এই, দেন আবার এখান থেকে কেটে নিলাম, এখান থেকে কেটে নিলাম। আচ্ছা, শুরুতেই আমাদের লম্ব টানা অলমোস্ট ডান। এই হলো আমাদের লম্ব টানা শেষ। ধর এটা একটা নাম দেই, ই দিছি তো, এটা চলো এফ দিলাম। এবার এটাকে দ্বিখণ্ডিত করতে হবে ভাইয়া, তাই আবার দ্বিখণ্ডিত করাতে চলে যাই। তোমরা টাইম বাঁচানোর জন্য পরীক্ষায় করবে না, এই অনেক সময় তোমরা মিসগাইড হও, আমি কিন্তু পরীক্ষায় করতে বলি নাই ভাইয়া। আচ্ছা, এই চাপটা দরকার ছিল না, ওই চাপটাকেও ব্যবহার করতে পারতা, বুঝছো? যেহেতু দিয়েই ফেলছে, হ্যাঁ এটাকে ইউজ করি, তাহলে ওর জন্য অপমান হয়। আচ্ছা, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিলাম, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা চাপ কাটি, আবার এই প্রান্ত থেকে একটা চাপ কাটি। ভাইয়া বলতেছিলাম, এই যে ভাইয়া বললাম 45 ডিগ্রি তুমি চাঁদা দিয়ে করে দাও, এটা হলো বাসায় যখন প্র্যাকটিস করতেছো তুমি তো দ্বিখণ্ডিত করতে পারোই, তুমি অনেকগুলো সম্পাদ্য করবা, সেটা করার পথে একটু শর্টকাটে করে দিলাম, আর পরীক্ষায় তো স্টেপ ওয়াইজই করতে হবে। আচ্ছা দেখো, এই দ্বিখণ্ডিত রেখাকে এখানে পিছনের দিকে বর্ধিত করতে হয় আমাদের, বুঝছো? এটা একটা ডিফারেন্ট স্টেপ। তাহলে ধরো আমরা, এটা তো ছিল ডি, ডি থেকে এদিকে আসে হচ্ছে জি, আর আমি উল্টো দিকে এইচ পর্যন্ত বর্ধিত করছি। দেন আমাদের যে অন্তর ছিল না দুইটা বাহুর, সেই অন্তরটা কেটে নিতে হবে, এই যে ডি, সেইটা আমি এই বর্ধিত অংশ থেকে কেটে নিব, বুঝতেছো? এবং এইখানে অ্যাকচুয়ালি আমাদের বি পয়েন্ট আসবে, বি। এবং এখান থেকে এখন আমরা অতিভুজ কাটতে পারবো, বিসি, অতিভুজটা সমকোণের বিপরীতে। আচ্ছা, এই ধরো আমাদের এ থেকে এর সমান করে বা অতিভুজের সমান করে দেখো ভাইয়া কেটে নিতেছি। তাহলে এতটুকুই কিন্তু আমাদের অতিভুজ হয়ে গেছে। এটাকে ধরো ভাইয়া বললাম সি পয়েন্ট, বলার পর এটাকে অ্যাড করে দাও, যাতে আমরা সি পয়েন্টটা আর বি পয়েন্টটা অ্যাড করে অতিভুজটা পেয়ে যাই। এই দেখো অ্যাড করে দিলাম। দেন একে পেতে হলে ক্রুশাল, দেখো এই যে কোণটা ছিল না, সেটার সমান করে সি তার একটা কোণ এঁকে ফেলো, কারণ এটা তো অতিভুজ, অতিভুজের অপোজিটে থাকে হচ্ছে 90 ডিগ্রি। সো 90 ডিগ্রিটা তৈরি করার জন্য আমরা এই কাজটা করতেছি। তুমি পরীক্ষায় অবশ্যই এভাবে দ্বিখণ্ডিত করবা, বাসায় চাইলে তোমরা চাঁদা দিয়ে এই কাজটা চালিয়ে নিতে পারো, কারণ বুঝতেছি ভাইয়া এটা তো 45 আমি জানি, 45 এঁকে দিই, পরীক্ষায় করা যাবে না। আচ্ছা, এটা নিলাম, দেন এখান থেকে হচ্ছে এতটুক, এই পয়েন্ট পর্যন্ত, এখান থেকে হচ্ছে এতটুক, ঠিক আছে? এই
এটা সমান করে এই কোণটা অঙ্কন করতেছি। তাহলে বলো তো কার সমান করে আঁকলাম? এই যে এতটুকু কোণ জিডিসি এর সমান করে আমরা এটা আঁকছি, অর্থাৎ ডিসি, ধরো এটার নাম দিলাম এইচ, ইউজ করছি আই। এইটা যে পয়েন্টে ছেদ করছে ডিজিকে সেটা আমাদের এ পয়েন্ট। তাহলে এ বি সি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছি? কঠিন লাগতেছে? আই গেস না। বাট এখন যেটা করবো আই গেস এটা সবার কাছে অনেক পছন্দ হবে। আমার খুব ভালো লাগছিল যখন দেখলাম একটা ত্রিভুজের আমাকে জাস্ট মধ্যমা 3টা দিয়ে দিছে, এটার সাহায্যে আমি ত্রিভুজটা এঁকে ফেলছি। যদি একটু লেন্দি প্রসেসটা, বাট দেখো আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে আমাদের 3টা মধ্যমা। আমাদের কাজ হবে মধ্যমাগুলোকে 3টা সমান ভাগে বিভক্ত করা। এখন যে কোনো একটা রেখাকে সমান 3 ভাগে কিভাবে ভাগ করে? সমান 2 ভাগে করা তোমরা শিখছো, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হয়, বাট সমান 3 ভাগে কিভাবে আমি ভাগ করব সেটার জন্য দেখো ভাইয়া কি করব, তোমার কাজ হবে প্রথমে যে কোনো তোমার ইচ্ছা মতো একটা অ্যাঙ্গেল এঁকে ফেলো। দেখো এই দিক দিয়ে আমি আমার ইচ্ছা মতো একটা অ্যাঙ্গেল এঁকে ফেললাম। দেন এইটার সমান করে অপর দিকে অ্যাঙ্গেলটা আঁকতে হবে। প্রথমটা নিজের ইচ্ছা মতো, বাট পরেরটা কিন্তু আর নিজের ইচ্ছা মতো না ভাইয়া। এই পরেরটা হচ্ছে ওই আগেরটার সমান করে আঁকতে হবে। এই চাপ দিলাম, দেন দেখি অ্যাঙ্গেলটা কতটুক, এখান থেকে এইটুক নিখুঁত হতে হবে, তাহলে কিন্তু সমান 3 ভাগে ভাগ করতে পারবো না। এই তাহলে এখান থেকে এতটুক সমান করে উপরের কোণটা আমি নিচে অঙ্কন করে দিলাম। আচ্ছা, দেন তোমার কাজ হবে ভাইয়া একটা ফিক্সড চাপ তুমি নাও, ধর আমি এতটুকু নিলাম, সেই একই চাপ রেখে দেখো এই একবার কাটলাম, আবার সেই একই চাপ রেখে এই পয়েন্টকে কেন্দ্র করে আরেকবার কাটলাম। একইভাবে এই পাশে আসো, ওই চাপ নিয়ে একবার কাটো, আবার ওই চাপ নিয়ে আরেকবার কাটো। স্টেপগুলো বুঝছি। দেন কাজ কি হবে জানো? এগুলা জাস্ট পরপর যোগ করে দাও, তাইলেই কাজ শেষ। এইটার সাথে এইটা, মানে এটার শেষেরটার সাথে ওইটার প্রথমটা দেখো যোগ করছি। আচ্ছা, এরপর ওইটার প্রথমটার সাথে ওইটার শেষেরটার সাথে এইটার প্রথমটা যোগ করছি, করলে এই যে 3টা ভাগ আমরা পাচ্ছি এইগুলোই হচ্ছে সমান 3 ভাগ। এই একই কাজ নিচের 2টাতেও করতে হবে। তাহলে ভাই এখন আর কিছু না বলে জাস্ট নিজে নিজে করতেছি, তোমরা দেখে বুঝে নিও, ঠিক আছে? এই সমান কোণ আমার নিচেও আঁকতে হবে, তাহলে আগে ধরো এটাও করে দিই। এই সমান কোণ আমার এই নিচের দিকেও আঁকতে হবে। তাহলে প্রথম স্টেপ হবে ভাইয়ার এইখান থেকে এতটুক মাপ নিয়ে, দেখো যে চাপটা নিলাম একই চাপ নিয়ে আমি এই দিক থেকে চাপ কাটবো, আবার এইখান থেকে, মানে আমরা একটা কোণের সমান করে আরেকটা কোণ অঙ্কন করতেছি, বুঝো নাই? এই কেটে নিলাম, বাস আমাদের 2টা অ্যাঙ্গেল করা শেষ। দেন তুমি একটা চাপ ফিক্স করো, সেই একই চাপ নিয়ে একবার কাটো, 2বার কাটো, মাঝখানে 2টা ভাগ করলেই তো টোটালি 3 ভাগ হয়ে যায়, বুঝো নাই? এই যে একবার কাটলাম, আবার এখান থেকে আরও একবার কাটলাম। এই একটু ফোঁটা দিয়ে দিই, তাহলে আমাদের পরে অ্যাড করতে ইজিয়ার হবে, বুঝছো? দেখো এবার জাস্ট যোগ করে দিব এটার সাথে এটা। যোগ করা রেখাটা কেমন হচ্ছে, বেঁকা না তারাগুলো তোমার কিচ্ছু দেখতে হবে না, তুমি জাস্ট ফাইনালি দেখবা সেটা তোমার মেইন যে লাইনটা মধ্যমাটা কি এইটা না? ধরো এটা হচ্ছে স্মল এ, এটা স্মল বি, এটা স্মল সি, তাকে সমান 3 ভাগে ভাগ করছেই। তুমি মেপে দেখো অবশ্যই আসবে, যদি নিখুঁতভাবে আঁকতে পারো আর কি। আচ্ছা, একইভাবে দেখো আমি সি পয়েন্ট থেকেও একই কাজটা করব। তাহলে সি এর থেকে একটা চাপ কাটলাম, এই পাশ থেকেও সেই চাপটা কেটে নিই, এই, ঠিক আছে? একটা কোণের সমান করে আরেকটা কোণ আঁকতেছি আর কি, এটা তোমরা পারবা, এটাতে কোনো ইস্যু নেই। আচ্ছা, এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, দেন আসো এই 2টা অ্যাড আপ করে দিই, বাস। এবার আগের মতো তুমি একটা ফিক্স চাপ নাও, একটা কাটলাম, এই হলো ভাইয়া দ্বিতীয়টা কাটলাম, একইভাবে একটা কাটলাম, এই ভাইয়া দ্বিতীয়টা কাটলাম। তোমরা চাইলে স্কিপ করে সামনের দিকে চলে যাও, কারণ একবার 3 ভাগ করা শিখলে এরপর তো তুমি নিজেই 3 ভাগ করতে পারবে আর কি। আচ্ছা, এই 2টা পয়েন্ট আসলে যোগ করে দিই, একটা গেল, আরও 2টা পয়েন্ট যোগ করে দিই, তাহলে সি কেও দেখো আমরা সমান 3 ভাগে ভাগ করে ফেলতে পারছি। এটা হলো আমার 3টা মধ্যমা। এখন দেখো মেইন স্টেপ শুরু হচ্ছে। এগুলো তো কেবল আমাদের যে উপাত্ত দেওয়া সেটাকে 3টা ভাগ করলাম। আরও ইজি হবে কি, পরীক্ষা যদি তোমাকে ভ্যালু দেওয়া থাকে একটা 6, একটা ধরো 3, একটা 12, তাহলে 3 ভাগ তুমি নিজে মনে মনে করে ফেলতে পারবে। তাও এই করাটা পারতে হবে, করে দেখাইতে হবে। আচ্ছা, আমরা প্রথমে করব কি, দেখো একটা লাইন নিব এরকম, নিয়ে উপরের পয়েন্টটাকে আমরা একটা টপমোস্ট শীর্ষ হবে, এটাকে আমি এ দিব, বুঝতেছ? নিচে ধরো তুমি মন মতো একটা কিছু দিয়ে দাও, কি দেওয়া যায়, ধরো এ জি বা এ ইও দিতে পারতে, সেটা কোনো ইস্যু না,
ঠিক আছে। দেন দেখো আমি কি করব, এ এর সমান ব্যাসার্ধ নিব, মানে ফুল একটা মধ্যমার সমান ব্যাসার্ধ নিব। বলতো মধ্যমা যে কি করে, একটা বাহুর মধ্যবিন্দুতে ছেদ করে না? সো এ থেকে যে সেই বাহুর মধ্যবিন্দু ধরো ডিতে আমি ছেদ করাইছি। আর তোমরা জানো ভর কেন্দ্র যে একটা মধ্যমাকে 2:1 অনুপাতে ডিভাইড করে। সো আমি এবার এর 2/3 নিব, 3 ভাগের 2 ভাগ নিব, যাতে আমি ভর কেন্দ্র অবধি পৌঁছাতে পারি। এই দেখো আমি ভর কেন্দ্রতে পৌঁছাইছি, এটা হলো জি। মানে তোমরা সবচেয়ে বড় মধ্যমা নিয়ে এই কাজটা করবে। এবার জাস্ট একটা স্টেপ আছে, এই যে এর এক অংশ বা a/3, মানে ওই 3 ভাগের এক অংশটা a/3 এর সমান করে বা জিডি এর সমান করে তুমি এখানে আরেকটা পয়েন্ট কেটে নাও। এটা কি নাম দেওয়া যায়, যেহেতু আমরা ই নেই, চলো এটাকে ই দিয়ে দিই। আচ্ছা, এখন আমাদের কাজ হবে দেখো 2/3 অফ বি বা বি এর 2/3 সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে জিকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করে ফেলো। কারণ এই বৃত্তের উপরই কিন্তু ওই অপর শীর্ষটা অবস্থান করবে, কারণ ভর কেন্দ্র থেকে ওই শীর্ষ অবধি আমরা যাচ্ছি। আচ্ছা, এবার একইভাবে 2/3 অফ সি এর সমান করে ওই জিকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত আঁকবে। এটা দেখবা ছোট হবে, কারণ এই মধ্যমাটা কি ওই মধ্যমার চেয়ে ছোট ছিল না? এই দেখো আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, এটার উপরে আমাদের আরও একটা শীর্ষ অবস্থান করবে। দেন ক্রুশাল একটা পার্ট, তুমি যাকে কেন্দ্র করছো, ধরো ভাইয়া সিকে কেন্দ্র করছি, c/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে, কার সমান বলো, c/3 এর সমান ব্যাসার্ধ করে ই থেকে এর উপর একটা চাপ কেটানো। দেখো একটা পয়েন্টে কিন্তু ছেদ করতেছে, এটাই আসলে হবে আমাদের বি পয়েন্ট। বুঝছো? আমি এ থেকে এই বিকে যোগ করে দিব, বা আগে তুমি বি থেকে ডি যোগ করো, বি থেকে ডি যোগ করে পেছনের দিকে বর্ধিত করো এই, এবং এবার আর ওই প্রান্ত অবধি যাবা না, কারণ তুমি একটা শীর্ষ তো পেয়ে গেছো, আর একটা শীর্ষ তো এর উপরে থাকবে। সো এইটা হবে সি। আর এইখান থেকে যদি যোগ করতে পারি, না এখানে দেখো আমাদের একটা মিস্টেক হয়েছে, কারণ দুটো সমান হচ্ছে না, দুইটা এক্স্যাক্টলি সমান আসবে, এই যে সিডি সমান হবে। সো এখানে 2/3 অফ c/3 খুব সম্ভবত হবে না। আমি ডি থেকে অঙ্কন করতেছি, তো সরি ই থেকে অঙ্কন করতেছি, খুব সম্ভবত এর পরিমাণ বা a/3 পরিমাণ নিতে হবে। দেখি তো তাহলে আসবে না, অবশ্যই সি নিতে হবে। মানে এটা মনে রাখতে হয় এভাবে যে তুমি সি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে সেটাকে বিতে ছেদ করাবা, বা বি এর যে বৃত্তটা সেটাকে ছেদ করাবা। বুঝতেছি? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি কি করব, 1/3 অফ সি না, অ্যাকচুয়ালি 2/3 অফ সি এর পরিমাণ ব্যাসার্ধটা নিব। ঠিক আছে, আমি আর এখানে মুছতেছি না, তাহলে গিজিবিজি হয়ে যাবে। যে ইকে কেন্দ্র করে এই পয়েন্টটা আসলে ছেদ করবে 2/3 অফ সি, এইটা হবে আমাদের বি পয়েন্ট। হচ্ছে আগেরটা কিন্তু হবে না, এইটা হবে বি পয়েন্ট। এবার দেখো ভাইয়া যদি অ্যাড করে দিই, বি থেকে ডিকে যোগ করে বর্ধিত করো প্রথম বৃত্তটা পর্যন্ত, এটাই হবে সি। দেন তুমি জাস্ট বি এর সাথে এ যোগ করে দিতে পারো, এই যে বি এর সাথে এ, দেন এই দিক দিয়ে এ এর সাথে সি। তাহলে দেখো আমাদের কিন্তু এ বি সি তিনটা শীর্ষই চলে আসলো। এই বিসিটাকে একটু ইগনোর করো, ঠিক আছে, সেটা হবে না। এই অংশটুকু ভাইয়া ভুল করে দিয়ে দিয়েছিলাম, এটা বাদ দিয়ে দাও। তাহলে ইকে কেন্দ্র করে কতটুকু নিতে হবে, 2/3 অফ সি, এবং নিয়ে বি পয়েন্টকে পাবো। মানে যেই বৃত্তটা দেখো আমরা কি করছিলাম, এটা 2/3 অফ বি নিয়ে অঙ্কন করছিলাম না, ওই বৃত্তটাকে ছেদ করাইতে হবে সিকে কেন্দ্র করে। আর এটা কিন্তু আঁকছিলাম 2/3 অফ সি এর সমপরিমাণ। বুঝতে পারছি? ঠিক আছে, এই হলো আমাদের ত্রিভুজেরগুলো সব শেষ হইলো। এখন আমাদের অল্প কয়েকটা বৃত্তের বাকি আছে। তার মধ্যে দেখো প্রথমে এইটা বলা হইলো কি, এমন একটা বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে যা একটা নির্দিষ্ট সরলরেখাকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে এবং অপর একটা বৃত্তকে স্পর্শ করবে। মানে দেখো এই যে রেখাটা ওকে এ পয়েন্টে স্পর্শ করবে, আবার এই বৃত্তটাকে যে কোনো একটা পয়েন্টে স্পর্শ করতে পারে। এখানে তোমার প্রাইমারি কাজ হবে এই যে কেন্দ্র আছে না বৃত্তটার, সেই কেন্দ্র হতে এই রেখার উপর একটা লম্ব টানা। এখন আমরা এতক্ষণ কিন্তু একটা বিন্দু থেকে রেখার উপর লম্ব টানা এরকম কিছু শিখি নেই, তো সেটা এখন শিখতে হবে। বিন্দু থেকে রেখার উপর কিভাবে লম্ব টানতে হয় দেখো, জাস্ট তুমি সি থেকে এমনভাবে এখানে চাপ নাও যাতে তুমি দুইটা পয়েন্টে ছেদ করতে পারো। এই দেখো আর একটু বড় করে নিয়ে, বুঝছো, তাহলে অ্যাকুরেট হবে। ভাইয়া দেখো দুইটা পয়েন্টে ছেদ করলাম, এই হলো সেই দুইটা পয়েন্ট। তোমার টাস্ক হবে এরপরে এই পয়েন্টের সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে বা এই দুই পয়েন্টের সংযোগকারী রেখার সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা চাপ কাটা, একইভাবে এদিকে একটা চাপ কাটা। তাহলে এইটাই হবে, তুমি সি এর সাথে যদি যোগ করে দাও, আমাদের কাঙ্ক্ষিত লম্ব রেখা। বুঝতেছো? তাহলে আমরা পুরো নিচ অবধি তো আসবো না, কারণ আমরা রেখার উপরে লম্বটা টানতেছি। জাস্ট এটার সমপরিমাণ নাও,
সি থেকে এই অবধি টানতো, বাস লম্বটা হয়ে গেছে। আর আমাদেরকে এটা পেছনেও বর্ধিত করতে হবে ভাইয়া, বুঝছো? এই পেছনে বর্ধিত করলে চলো নাম দিয়ে দিই। আমরা কি ইউজ করি না, চলো এটাকে নাম দিলাম বি, সি তো ইউজ করে ফেলছি, এটাকে নাম দিলাম হচ্ছে ডি। তাহলে আমরা সিবি লম্ব অঙ্কন করছিলাম, ঠিক আছে? তাহলে এবার করব কি, এ আর ডিকে আমি যোগ করে দিব, এ থেকে ডি পর্যন্ত যোগ করে দিলাম। দেখো এই রেখাটা বৃত্তটাকে আরেকটা পয়েন্টে ছেদ করছে না? সেই পয়েন্টটার নাম কি দেওয়া যায় বলো? যেহেতু আমরা এখনো ই ইউজ করি নেই, চলো এটাকে দেওয়া যাচ্ছে ই পয়েন্ট, ঠিক আছে? এখন ই হতে, বুঝো, ই হতে সি যোগ করে বর্ধিত করে দিতে হবে। দেখো ভাইয়া কিন্তু অলমোস্ট একটা যে দাগ দিছিলাম সেটা অলমোস্ট লাইনটা হয়ে গেছিলো, বাট আমাদের স্কেল দিয়েই দিতে হবে। তো সিই যোগ করে ভাইয়া দেখো বর্ধিত করে দিলাম। আমরা এখন এটাকে নাম দেই চলো এফ, এফ নাম দেওয়া যায়। দেন আর কিছুই না, এ বিন্দুতে লম্ব টানো, তাইলে দেখবে এখানে যেই পয়েন্টে ছেদ করবে ওইটা আমাদের কাঙ্ক্ষিত কেন্দ্র চলে আসবে। তাহলে এ বিন্দুতে একটা লম্ব টেনে দাও। লাস্ট স্টেপ, জাস্ট এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা। এই একই পরিমাণ চাপ রাখো, এই দেন এই, আবার উপরের দিকে দাও, আবার এই দিকে দাও। সিম্পল, লম্ব অঙ্কন করা অলমোস্ট আমাদের শেষ। এই তাহলে এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র ও। আমরা এফ অবধি গেছি না, এটাকে চলো জি দিই। তাহলে চলো বৃত্তটাকে এঁকে ফেলি। কতটুকু হবে ব্যাসার্ধ? হয় তুমি ওই নাও আর না হয় ও এ নাও, একই কথাই ঘুরে ফিরে। যদি অ্যাকুরেটলি ভাইয়া আঁকতাম আর কি, একটু 19-20 হয়ে গেছে, তো তোমরা আর একটু অ্যাকুরেটলি এটা করার ট্রাই করো। কোনো একটা লাইন হয়তো বাঁকা হয়েছে, তো অ্যাকুরেটলি অঙ্কন করলে দেখবা এই যে সেকেন্ড বৃত্তটা হালকা করে ভাইয়া যেটা আঁকছি, এটা এক্স্যাক্টলি এ পয়েন্ট দিয়েও যাবে, আবার এই সি পয়েন্টে বৃত্তটাকে স্পর্শ করবে, বুঝছো? এখানে কোনোভাবে ভাইয়া এই যে লম্ব আঁকতে গিয়ে দেখো চাপগুলো একটু মোটা হয়ে গেছে, তাই ভুল হয়েছে, একটু অ্যাকুরেটলি করে নিও, ঠিক আছে? এরপর আসো পরের বৃত্তটায় যাই। কি বলা হয়েছে? এমন একটি বৃত্ত অঙ্কন করো যা একটি নির্দিষ্ট বৃত্তকে এর কোনো নির্দিষ্ট বিন্দুতে, মানে এই যে একটা বৃত্ত আছে এই বি পয়েন্টে স্পর্শ করবে, আর আরেকটা বৃত্ত আছে যেটাকে যে কোনো একটা পয়েন্টে স্পর্শ করলেই হলো। বুঝতেছি? এখানে প্রথম স্টেপটা হবে এই যে ওবিকে যোগ করে দেওয়া। আগেও দেখবে এই কাজ করছিলাম, যোগ করে দিয়ে তুমি একটু বাইরে বর্ধিত করে দাও, এই ধরে দিলাম। দেন বি পয়েন্টে স্পর্শক আঁকতে হবে। স্পর্শক কিভাবে আঁকে? বি পয়েন্টে তুমি লম্ব আঁকো বেসিক্যালি, কারণ ওর ব্যাসার্ধের সংযোগকারী যে রেখা, ওই রেখার উপরে লম্বটাই কিন্তু বৃত্তের উপর স্পর্শক হয়। বুঝতেছি? তাহলে এখান থেকে জাস্ট আমার স্পর্শকটা অঙ্কন করতে হবে, এই 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 লম্ব অঙ্কন করে দিব আমরা এখান থেকে এই এতটুকু। আসো যোগ করে দিই। স্পর্শকটা চাইলে তুমি পেছনের দিকেও বর্ধিত করতে পারো। এই হলো দেখো বৃত্তের উপর ওই পয়েন্ট একটা স্পর্শক, অলমোস্ট লম্ব হইছে। অ্যাকুরেট আঁকানো একটু টাফ, বুঝছো? তোমরা নিজেরা চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে ও বি, এটাকে ধরো আমরা সি পর্যন্ত বর্ধিত, সি পয়েন্ট তো আছে, তাহলে এটাকে ডি পর্যন্ত বর্ধিত করছিলাম, এটা ধরো ই পর্যন্ত বর্ধিত হয়েছে, ঠিক আছে? দেন কাজ হচ্ছে এই সি পয়েন্ট থেকে বা পাশের যে বৃত্ত সেটার কেন্দ্র হতে এই রেখার উপর আবার লম্ব টানা। একটু আগে বিন্দু থেকে রেখার উপর লম্ব টানা শিখছি না? আসলে কি হয়েছে ভাই, এটা ঘুরায় নিতে পারতেছি না ভাইয়ের জন্য, তাই একটু ডিফিকাল্ট হচ্ছে। আচ্ছা, তুমি এমনভাবে একটা চাপ নাও যেটা ওকে দুইটা পয়েন্টে ছেদ করবে। না, বেশি চলে যাচ্ছে, এই চাপটা একটু ছোট করে নিই। এই দেখো দুইটা পয়েন্টে ছেদ করতেছে। আল্লাহ, কত বিজি বিজি হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না। মেবি এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, বুঝছো? দেন ওই দুইটা পয়েন্টের সমপরিমাণ ব্যাসার্ধ নিতে হবে, নিয়ে এখানে একটা চাপ কাটো, আবার এখানে একটা চাপ কাটো। এইখানে ছেদ করতেছে, তাহলে জাস্ট সি পয়েন্ট থেকে এইটাতে অ্যাড করে দাও। তোমার কিন্তু পুরোটা যেতে হবে না, কারণ আমাদের লম্বটা তো রেখার উপরে। তো আমি জাস্ট সি পয়েন্ট থেকে এতটুকু আসলেই হলো, স্কেল ধরে ওইটা সমান করে, ঠিক আছে? লম্বটা টেনে ফেলছি, রাইট? দেন করবা কি, এটাকে পেছনের দিকে বর্ধিত করবে, স্কেলটা আগেই সরায়ও না। এই দেখো পেছনের দিকে বর্ধিত করলাম, সেটা ধরো আবার এফ পয়েন্টে ছেদ করতেছে। দেন কাজ হবে বি আর এফকে যোগ করে দেওয়া। দেখো আমি বি আর এফকে যোগ করে দিচ্ছি, এই বি আর এফ যোগ করে দিছি, রাইট? তাহলে এখন দেখো আমাদের যে কেন্দ্র সেটা কিন্তু এই বিএফ রেখার মধ্যেই আসবে বা এই বিডি রেখার উপরেই আসবে, রাইট? বুঝতে পারতেছি? সো আমরা জাস্ট কি করব, এখানে সি এর সাথে এই পয়েন্টটা অ্যাড করে বাইরের দিকে আরো বর্ধিত করব। তাহলে এটাকে আগে নাম দেই ধরো জি, সিজি যোগ করো, মানে বৃত্তের কেন্দ্র থেকে এটাকে যোগ করো, করে আরো বাইরের দিকে নিয়ে আসো।
এই যে যেই পয়েন্টটাতে ছেদ করলো এটাই আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র হবে। আমরা তো সব ইউজ করে ফেলছি, চলো এটাকে এক্স নামকরণ করি। তাহলে এটা যদি আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র হয় তাহলে আমি এক্স বি অথবা তুমি বলতে পারো এক্স জি এর সমান ব্যাসার্ধ নিয়ে জাস্ট একটা সিম্পল বৃত্ত অঙ্কন করে ফেলবো। দেখো এই হলো আমাদের থার্ড বৃত্ত, যে কিনা আগের দুইটা বৃত্তকেই স্পর্শ করতেছে। এবং একটা কিন্তু কথা বলা ছিল যে ওই বৃত্তটা যেন এই বৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দু বিতেই স্পর্শ করে, সেটাতেই কিন্তু করছে। বুঝতে পারছি? কি করতে পারো, একটা একটু বড় একটা ছোট নিও, তাহলে এই বৃত্তটা আরও বড় চলে আসবে। সিমিলার টাইপের সাইজ, তো এখানেও সিমিলার টাইপের সাইজ চলে আসছে। বুঝছি? সো এই হলো স্টেপ বাই স্টেপ তোমরা অঙ্কন করে ফেলবে। আচ্ছা, আমাদের এর পরের যে কোয়েশ্চেনটা কি বলা হলো, এমন একটা বৃত্ত অঙ্কন করো যে একটা নির্দিষ্ট সরলরেখাকে যে কোনো একটা বিন্দুতে বা কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে, আর একটা বৃত্তকে নির্দিষ্ট একটা পয়েন্টে স্পর্শ করবে, সেই পয়েন্টটা বলা আছে বি। বলতো শুরু থেকেই আমরা এই রেখাটা যোগ করে বর্ধিত করে আসতেছি না ভাইয়া? আমি এই স্টেপ করা থেকে বঞ্চিত হব না, এই স্টেপ করবই, যে এই দুটা যোগ করে বর্ধিত করে দিব। এই দুটা যোগ করে বর্ধিত করে দিলাম। দেন বি বিন্দুতে স্পর্শক লাগবে, একটু আগে যেমন অঙ্কন করছিলাম। স্পর্শক মানে কি, এটার উপর লম্ব টানতে হবে। সো আসলে লম্ব টানা শুরু করি। এই একটা চাপ দিলাম, এটা যেখানে ছেদ করছে সেখান থেকে এখানে আরেকটা চাপ, এরপর এখান থেকে উপরে একটা চাপ, পাশে একটা চাপ। আল্লাহ, দুটো মিলাই ফেলছি, সমস্যা নেই, একই জিনিস। এখান থেকে আবার এই আরেকটা চাপ, জাস্ট অ্যাড আপ করে দাও বিয়ের সাথে, তাইলে আমাদের কাঙ্ক্ষিত যে লম্ব সেটা চলে আসতেছে। ধরো এটাকে একটা নাম দিয়ে দিই, আমরা বিসি ইউজ করছি তো এটাকে ধরো ডি নাম দিয়ে দিলাম। আচ্ছা, এই লম্বটাকে ইয়েও করতে হয়, নিচের দিকেও বর্ধিত করে আনতে হয় আর কি, স্পর্শকটা নিচেও বর্ধিত করে আনবা। দেখো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এত আনার দরকার ছিল না ভাইয়া, যেহেতু আনছি এখানে ই নাম দিলাম। এই অ্যাঙ্গেলটাকে এবার আমাদের দ্বিখণ্ডিত করতে হবে। কোন অ্যাঙ্গেল ভাইয়া? এই যে অ্যাঙ্গেলটা। তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত কিভাবে করে আমরা এতক্ষণ তো শিখছি ত্রিভুজের বেলায়। ত্রিভুজগুলোতে কতবার বসে বসে দ্বিখণ্ডিত করলাম। এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ একটা চাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ আরেকটা চাপ। বুঝছি? এই হলো পয়েন্টটা। দেন জাস্ট এই দুইটা অ্যাড করে দিব সিম্পলি। এই দেখো অ্যাড করে দিলাম। তাহলে আমরা কিন্তু বৃত্তের কেন্দ্রতে পৌঁছে গেছি অলরেডি। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র। কিন্তু ব্যাসার্ধটা কতটুকু হবে? ব্যাসার্ধ হবে ওবি এর সমান, বা এই রেখার উপরে আসলে একটা লম্ব টানলে নিচে কতটুকু ব্যাসার্ধ লাগবে সেটা আমরা পেয়ে যেতাম। বুঝছো? সেটা তো নাই, তাই ভাইয়া আপাতত এই রেখার এতটুকু সমানই নিয়ে নিচ্ছি। অ্যাকুরেটলি আঁকতে হলে তোমরা কি করবে জানো? একটা লম্ব টেনে নিবা। এই দেখো আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত। এখানে তোমার জাস্ট কাজ হবে ও থেকে এই রেখার উপর একটা লম্ব টানা। লম্বটা কিভাবে টানে আমরা শিখছি না? এখান থেকে একটা চাপ আঁকো, ওই দুইটা সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ কাটো, পরে লম্বটা পেয়ে যাবা। দেখবা লম্বটা এই পয়েন্টে ছেদ করতেছে অলমোস্ট। ভাইয়া যেহেতু সময় বেশি লেগে যাচ্ছে তাই আর লম্বটা এঁকে দেখালাম না। সো আমরা ও এ বা ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা অঙ্কন করে ফেলছি। যে দেখো আগের বৃত্তকে বি পয়েন্টে স্পর্শ করছে এবং রেখাটাকে এই যে এ পয়েন্টে স্পর্শ করছে। বুঝছি? বৃত্তেরগুলো যথেষ্ট নিখুঁত হতে হবে, নাহলে কিন্তু এরকম ভুল হয়ে যেতে পারে। কোনটা? এই যে এটার মধ্যে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। লম্বগুলো এক্স্যাক্টলি নিখুঁতভাবে অঙ্কন করতে হবে। আচ্ছা, এবার আসো আমরা ভাইয়ার খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন, এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আসতে পারে বা এমসিকিউতে এটা দিয়ে দিতে পারে। আমি দেখাচ্ছি। আমাদের তিনটা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকতে হবে যারা পরস্পরকে স্পর্শ করবে, মানে তিনজন পরস্পরকে স্পর্শ করে অবস্থান করবে। ধরো ব্যাসার্ধগুলো দেওয়া আছে 2, 3, 4 এরকম কিছু, ঠিক আছে? আমি কি করবো, একটু পাশাপাশি আঁকতেছি। দেখো, কারণ একটা টেকনিক আমি ফলো করব। ধরো একটা হচ্ছে 2, ধরো এখানে আমি ডট দিলাম, এই একটা বাহুর দৈর্ঘ্য 2, আরেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3। সো দেখো আমি 2 থেকে 5-এ গেছি, সো এখানে আরেকটা ডট। সো এ আঁকছি, বি আঁকছি, আরেকটা হচ্ছে 4, করবো কি 9। এই তাহলে আমরা কত কত ধরছি বলো? 2, 3, 4 সেন্টিমিটার অবভিয়াসলি এটা ধরে নিস, ঠিক আছে? এখন আমি লাস্টে আবার এটাকে নিব। কেন নিচ্ছি তোমরা একটু পরে নিজেরাই বুঝতে পারবে। আমি আসলে একটা ত্রিভুজ অঙ্কন করব, ত্রিভুজের সাহায্যে বৃত্তটা আঁকবো। কীরকম দেখো, স্পেস হয় কি না কি জানি, অনেক জায়গা লেগে যাবে। তো ধরো যে কোনো একটা রশ্মি নিলাম, এটাকে নাম দিলাম ধরো এ ই, এই রশ্মি। প্রথমে আমি এই রশ্মি থেকে আমাকে বলো তো এতটুকু কি স্মল এ, এতটুকু কি স্মল বি, এই পুরোটা স্মল সি, আবার লাস্টে স্মল এ আছে বা বাহুর দৈর্ঘ্যটা আছে। আমি এ প্লাস বি এর সমান ব্যাসার্ধ নিব প্রথমে। এ তো নিছি, সাথে বি, এ প্লাস বি মানে পুরো 2 আর 3 5 সেন্টিমিটার। সেই ব্যাসার্ধ নিয়ে ভূমি থেকে কেটে নিব। দেখো এই একটা ত্রিভুজ অঙ্কন করতেছি, তাই এটাকে নাম দিচ্ছি দেখো বি, এ বি। তারপরে আরেকটা বাহু হবে হচ্ছে আমার বি প্লাস সি,
এই দেখো বি আর সি দুইটা মিলাই আমি নিচ্ছি, সেটাকে আমি বি কে কেন্দ্র করে অঙ্কন করব, বি প্লাস সি গেল। আর এ কে কেন্দ্র করে নিব হচ্ছে এ প্লাস সি। এই দেখো এ প্লাস সি নিচ্ছি এ কে কেন্দ্র করে, ছেদ করে দিই, দেখবা কি আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে ভাইয়া। দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। অ্যাড আপ করে দাও। এখান থেকে প্রশ্ন আসে, ত্রিভুজের প্রশ্নটা আমি দেখাচ্ছি। 3টা পয়েন্ট পাইলা না, প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে নিজেদের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এঁকে দাও জাস্ট। মানে একে কেন্দ্র করে আমি শুধু এ বাহুর সমান ব্যাসার্ধ নিব এখন। এই যে একে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমি দেখো একটা বৃত্ত অঙ্কন করে ফেলছি। এই আবার আমি বি কে কেন্দ্র করে শুধু বি এর সমান ব্যাসার্ধ নিব, বি কে কেন্দ্র করে আমি শুধু বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত অঙ্কন করে ফেলছি। দেখো তারা পরস্পরকে কিন্তু স্পর্শ করতেছে। আবার সি কে কেন্দ্র করে শুধু সি এর সমান ব্যাসার্ধ আঁকবো। তোমরা বলতে পারো ভাইয়া সিটা কোথায়? ভাইয়া এই যে সি, আমি আসলে লিখি নেই, বুঝছো, এ বি এটা হচ্ছে সি। তো সি কে কেন্দ্র করে আমি আবার এখান থেকে সি এর সমান ব্যাসার্ধ নিব, যেটাও দেখো ওই দুইজনকে স্পর্শ করতেছে। আল্লাহ, উপরে ওভারল্যাপ হয়ে গেছে, এই জন্য ভাইয়া বলছিলাম জায়গা হবে কিনা। দেখো আমরা 3টা বৃত্ত অঙ্কন করে ফেললাম যারা পরস্পরকে স্পর্শ করতেছে। পরীক্ষায় আসে যে পরস্পরকে স্পর্শ করে এমন 3টা বৃত্তের ব্যাসার্ধ এত এত, ওদের কেন্দ্রদ্বয়কে যোগ করে, কেন্দ্রত্রয়কে 3টাকে যোগ করে যে ত্রিভুজ গঠন করা যায় তার পরিসীমা কত। দেখো তো ভাইয়া এটা কত, সি, সি এর ভ্যালু ছিল 4। এটা কত ভাইয়া, এ ছিল 2, এতটুকু ভাইয়া 2, এতটুকু কত বলো 3, এতটুকু কত 3, এতটুকু কত 4। তো দেখো 6 আর 5 কত 11, 11-এর সাথে 18, পরিসীমা 18 সেন্টিমিটার চলে আসবে। নেক্সট পরিসীমা হয় অ্যাকচুয়ালি এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এই সবগুলোর যোগফল। তার মানে কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা একটা সিকিউ দেখব। সিকিউর মতো আর কি, ফুললি একটা সিকিউ না, নাকি সিকিউই? হ্যাঁ সিকিউ, সিকিউ। আচ্ছা সর্বশেষ 2টা সিকিউ দেখে আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট হবে। কি বলা হলো? আমার মনে হয় এটা আমার করায় দেওয়ার কিছু নেই। বলছে একটা সমবাহু ত্রিভুজের ভূমি দেওয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তোমরা তো সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারারই কথা, কি করতে? আচ্ছা যাও, যেহেতু পুরো ক্লাসে সব করাই দিচ্ছি, একটা জিনিস একটু করাই দিই। তাইলে আমাদের ধরো ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে ভাইয়া নিচ্ছি এই 0 থেকে 5 পর্যন্ত। এরপর যে 2টা বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজে, সেই 2টা হচ্ছে 6, 6। এবার আমি করি কি, প্রথমে ভূমিটা নেওয়ার জন্য যে কোনো রশ্মি নিলাম বিই। এখান থেকে কী করব, ভূমির সমান ব্যাসার্ধ নিয়ে কেটে নিব। এই যে 5 সেন্টিমিটার যেটা দেওয়া ছিল, ব্যাস এটার সমান ব্যাসার্ধ নিয়ে জাস্ট এখান থেকে কেটে নিলাম। ধরো এটা হচ্ছে সি। এরপরে বাকি 2টা বাহু তো সেম বাহু বিশিষ্ট, তাহলে ওই একই পরিমাণ, সমান পরিমাণ বা 6 সেন্টিমিটার পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা চাপ, এখান থেকে একটা চাপ। দেখো আমাদের কাঙ্ক্ষিত সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে গেছে। এগুলো তোমরা কোন ক্লাসে শিখছো? 6, 7-এ শিখে ফেলার কথা। আচ্ছা যোগ করে দিই, যোগ করে দিই, একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন আসছে। এটা হয়তো পরীক্ষায় আসবে না, বুঝছো, বাট এই যে পরের যে কোয়েশ্চেনটা করব সেটা করতে গিয়ে এটা কাজে লাগতেও পারে। দেখো পরের কোয়েশ্চেনটা কি ছিল, বলছে ওর পরিবৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ওই ত্রিভুজটাই আঁকতে হতো, তাই ভাই আগে এঁকে দেখাই দিছি। এখন দেখো আমরা জাস্ট পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত কিভাবে আঁকে তুমি কি জানো? একটা বৃত্ত আঁকতে হলে কেন্দ্র লাগবে আর ব্যাসার্ধ লাগবে। কেন্দ্রটা কিভাবে পাবা? তুমি প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা, তারা যেখানে ছেদ করবে ওইটাই ত্রিভুজের পরিকেন্দ্র। বুঝতেছি? তাহলে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক যদি আমাকে অঙ্কন করতে হয়, কি করব, এই বাহুর অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিব, নিয়ে এদিকে একটা চাপ, উল্টো দিকে একটা চাপ। আচ্ছা আবার এখান থেকে ওই ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ। এই হলো পয়েন্টটা, এই হলো পয়েন্টটা। আচ্ছা দুইটাকে চলো অ্যাড আপ করে দিই জাস্ট। তাহলে আমাদের একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন হয়ে যাবে। গেল, একটা গেল। আচ্ছা এটাকে একটু বর্ধিত করে দাও, কারণ সামনে আমরা ক্যালকুলেশনও করবো, তো তখন যে কাজে লাগবে বর্ধিত অংশটা। আচ্ছা একটা লম্ব সমদ্বিখণ্ডক গেল। আমরা চলো এবার এই বাহুটা নিই। ওর জন্য ধরো অর্ধেকের বেশি ব্যাসার্ধ তো নেওয়াই আছে, একটা চাপ এদিকে কাটলাম, একটা চাপ ধরো এদিকে কাটলাম। তারপরে আবার এইখান থেকে একটা চাপ কাটলাম, আরেকটা চাপ কাটলাম। 2টা পয়েন্ট ভাই একটু ছেদ করে দিই, এই দেন অ্যাড করে দাও। আমাদের আরও একটা লম্ব সমদ্বিখণ্ডক শেষ, এবং তৃতীয়টা আঁকলে না এই পয়েন্ট দিয়েই যাবে। সো এত কষ্ট করে তৃতীয়টা আঁকবো না, আমরা আমাদের পরিকেন্দ্র পেয়ে গেছি। এই যে পরিকেন্দ্র ও, ধর এটা আমাদের ত্রিভুজ ছিল এ বি সি, বুঝছো? অ্যান্ড ব্যাসার্ধ কত হবে? ও এ পরিমাণ। ও এ পরিমাণ ব্যাসার্ধ নিয়ে জাস্ট একটা ত্রিভুজ আঁকো, দেখবা এক্স্যাক্টলি সেটা ত্রিভুজে 3টা শীর্ষ দিয়ে পারফেক্টলি যাবে। তার মানে এটা ত্রিভুজটার একটা
পরিবৃত্ত, এন্ড এই বৃত্তের ব্যাসার্ধ লাগবে, মানে বেসিক্যালি তোমার ওএ বের করতে হবে। ভাইয়া একটু লক্ষ্য করো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ও ঠিক এ বিন্দু দিয়ে গেছে না, মানে দেখবা কি এখানে অ্যাঙ্গেলটাকেও সমান 2 ভাগে ভাগ করে ফেলে, বুঝতেছে, অ্যাঙ্গেলটাকেও সমান 2 ভাগে ভাগ করে ফেলে। এখন আমরা এটা কীভাবে করতে পারি, এবং এখানে ঠিক 90 ডিগ্রি, তাই না, এটা লম্ব না, তুমি তো এই বাহুটা জানো, এই বাহুটা কত বলো, এই বাহুটা হচ্ছে 6, এই বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এতটুকু কত হবে ভাইয়া, 5 সেন্টিমিটার হয়েছে, 5/2, পুরো ভূমিটা ছিল 5, ভূমির অর্ধেক 5/2, রাইট। তাহলে সমকোণী ত্রিভুজ দিয়ে তুমি পুরো এডি বের করে ফেলতে পারবা কিনা, কিন্তু পরীক্ষায় আসবে, তোমরা এডি বের করতে পারবা, তাই না, লম্বটা বের করতে হবে, ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, তোমার তো দরকার ভাইয়া ওএ। তাহলে ওএ থেকে কিভাবে তুমি ওডি বাদ দিতে পারো, ওএ থেকে কিভাবে ওডি বাদ দিতে পারো, তাহলেই কিন্তু কাজ হয়ে যায়। দেখো আমরা আরেকটা কাজ করতে পারি, আমি যদি এই সমকোণী ত্রিভুজটা নিই, আচ্ছা আমরা যেহেতু দেখো ওএটা বের করতে চাই, তাহলে আমি করতে পারি কি, এডি থেকে কোনোভাবে ওডিটা বাদ দিতে চাই, রাইট। আমরা তো অলরেডি এডিটা বের করার প্রসেসটা বুঝছি। সো এরপরে আমরা দেখো এই দিকে যা সেটার সাথে এটা কানেক্ট করে দিব, ও এর সাথে সিকে আমরা কানেক্ট করে দিতে পারি। কানেক্ট করে দিলে আমাদের সুবিধাটা কি দেখো, এইটাও কিন্তু ত্রিভুজের রেডিয়াস আর, বা ওএ আর ওসি এক্স্যাক্টলি সমান, বলা যায় কিনা। তাইলে একটু লক্ষ্য করো, এইখানে আরেকটা সমকোণী ত্রিভুজ তৈরি হইতেছে, যেটার ভূমির ভ্যালু তোমার জানা আছে, রাইট, ভূমির ভ্যালু জানা আছে, এইটা হচ্ছে আর, আর এখানে তোমার ওডিটা দরকার, বুঝতেছো, ওইখানে ইকুয়েশন ফর্ম করলে পরে দুইটা সমাধান করে ভ্যালুটা চলে আসবে। হ্যাঁ দেখো যদি একটু লিখি তোমাদের সাথে, কি লেখা যায় বলো, এখান থেকে ওডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার, প্লাস হচ্ছে সিডি স্কোয়ার সমান কত বলো, ওসি স্কোয়ার, রাইট। তাহলে ভ্যালুগুলো বলি, ওডি স্কোয়ারের ভ্যালু আমাদের দরকার, আমার কাছে আননোন, প্লাস সিডি তো আমরা জানি 5/2, দ্যাট ইজ 2.5 উপরে স্কোয়ার, ইকুয়ালস টু ওসি স্কোয়ারও হচ্ছে আবার আর স্কোয়ার, রাইট। সো এটা ধর আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা থাকলো। আর ওইদিকে আমরা এডি পাইছিলাম, রাইট, এডি সমান বলা যায় এও প্লাস ওডি, রাইট ভাইয়া। আমার সমস্যা কে করছে, ওডি, তাহলে আমি লিখতে পারি এও মানেও তো আর, আর প্লাস হচ্ছে ওডি। এডির মান তো তুমি জানো, ধরো এডিকে আমি কিছু একটা বললাম এক্স, তুমি তো বের করে ফেলবা, তাহলে এক্স সমান হচ্ছে আর প্লাস ওডি। এই যে তোমার এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দুইটাকে ইউজ করে জাস্ট তুমি আরটা সলভ করে ফেলবা, বুঝো না, দুইটার মধ্যে ওডি আছে, ওডিকে জাস্ট রিপ্লেস করে দাও, মানে এখান থেকে ওডি এর ভ্যালুটা বের করে আনো, ওডি সমান দেখো এক্স মাইনাস আর, এই ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দাও। তুমি বলবা ভাইয়া আমি তো এক্সও জানি না, না ভাইয়া এক্স জানো, আমি তো এখানে ভ্যালুটা বের করি নি, ওটা একটা সমকোণী ত্রিভুজ থেকে এডি কিভাবে বের করবে শুরুতে বলছি। সো এক্স এর ভ্যালু জানো, ওডির ভ্যালু এক্স এর একটা কনস্ট্যান্ট মান থাকবে মাইনাস আর, এখানে পুট করে দিলেই আরটাকে সলভ করতে পারবা, বুঝছি। একটা দুইটা ইকুয়েশন কিন্তু সলভ করা লাগতেছে, এখানে ভাইয়ের কাছে স্পেস অত বড় নাই, তো আমি চাইলেও ক্যালকুলেশনটা দেখাতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো মতো বাসায় প্র্যাকটিস করে এবং আমাকে কমেন্টে আনসারটা বললো তোমাদের ক্যালকুলেশন করে কত আসছে, ঠিক আছে। এটারই গ নাম্বারে দেখো, এমন একটা বৃত্ত অঙ্কন করো যা পূর্বে অঙ্কিত পরিবৃত্তের ব্যাসার্ধের সমান, মানে এই যে পরিবৃত্তটা আঁকছে এটা ব্যাসার্ধটা মাত্র পাবা না ক্যালকুলেশন করে, ওই ব্যাসার্ধের একটা বৃত্ত তুমি আঁকবা। আচ্ছা আঁকার পর পি বিন্দুতে স্পর্শ করবে এবং বহিস্থ কোনো একটা বিন্দু কিউ দিয়ে যাবে, এমন আরেকটা বৃত্ত অঙ্কন করতে হবে। এই সম্পাদ্য তো আমরা একটু আগেই করে আসছি, সেটা পারবা। অ্যাজ ওয়েল অ্যাজ 14 নাম্বারটা একটা হুবহু কোয়েশ্চেন আমরা এরকম স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করছিলাম, যেটাতে কতে বলছে জাস্ট উপাত্তগুলো লিখো, খতে বলছে স্পর্শকটা আঁকো, আর গতে বলছে পিথাগোরাসের উপপাদ্য মানে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে জাস্ট স্পর্শকের দৈর্ঘ্যটা নির্ণয় করা। তাহলে বলো তোমরা এখন নিজের এটা সলভ করতে পারবা কিনা। পুরো সম্পাদ্যগুলো প্র্যাকটিসের পর এই দুইটা সিকিউ যদি আয়ত্ত করে যেতে পারো, পরীক্ষায় এই চ্যাপ্টার আর তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি ক্লাস 9-এ পড়ো, 10-এ পড়ো, অথবা এসএসসি পরীক্ষার্থী হও, আশা করি আজকের ক্লাসের পর এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না, বাট যথেষ্ট কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে সামনে কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।